আমি যে সময় মাইকে মুখ দিয়েছি এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ বা আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ বা আছে বাড়ির খাটে, কেউ আছে রামপুর হাটে, কেউ বা আছে পুকুরের ঘাটে, কেউ বা আছে নদীর বোটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার চটে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। ভোটের জন্য সাউন্ড স্টকে রাখার দরকার হবে না, যতটুকু বলবেন সলিড খাঁটি দিলে বলবেন। জোরে বললেও আল্লাহ শুনতে পান, আস্তে বললেও শুনতে পান। জোরে বলা শর্ত নয়, শর্ত হলো মহাব্বত। কথা ঠিক কিনা? চিল্লে ফাটিয়ে ফেললেও লাভ হবে না যদি অন্তর থেকে মন থেকে না বলতে পারি। তাই আমার বাপ বয়সী মানুষ বেশিরভাগ বসে আছেন, আমি আপনাদের সন্তান তুল্য। যুবকরা থাকলে একটু ওদের নাড়াচাড়া বেশি দিই। আপনাদেরকে সামনে রেখে হয়তো বলবো, কিছু মাইন্ড করবেন না। আমি আপনাদের সন্তান তুল্য। আমার এই 28-29 বছর বয়স, কারোবার নাতির সমতুল্য। তো আমি আপনাদের সামনে রেখে কথা বলে না, ঝিকে মেরে বউকে শেখায়। হয়তো মারবো এখানে, অ্যাঙ্গেলে পকেট হবে ওখানে। সেই হিসাবে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। তারপরে পরে যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা আমিনার বাতি, মরুদুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য সূচনার আগে আমি আনুষঙ্গিক প্রতিদিন কিছু না কিছু কথা বলি, আজও বলছি। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে মহামারী, যার নামটা ছিল করোনা। সে কিন্তু গোটা ওয়ার্ল্ডের মানুষকে সহজে ছাড়লো না। করোনায় আক্রান্ত হয়নি, কিন্তু জামানা জব্দ করে ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিয়েছিল। কথা ঠিক কিনা? এখন কে বা কারা? সেই ঘোষবাবু, আরেকজনের নাম বলছি না, এরা বলেছে করোনাটা মুসলমানরা ছড়িয়েছে, টিভি নিউজও দেখিয়েছে। কথা ঠিক কিনা? আমি এই 5 গ্রাম রামপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর ঈমানদার নামাজি বান্দা একজনেরও করোনা স্পর্শ করতে পারেনি। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় খুশির খবর, মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আপনি মন গড়া বলছেন না, প্রমাণ নেন। করোনা চলাকালীন লকডাউন পিরিয়ডে একে অপরকে ফোন করলে কলার টোন, যেটা এখন গান হয়, এইটাই কি বলতো? হাত ধোবেন, মুখ ধোবেন, নাকে হাত দেবেন না, বলতো না? আচ্ছা, একটা নামাজি মানুষ সারাদিনে কত নামাজ পড়ে? 5 ওয়াক্ত একদম ফরজ। তাহলে অজু কবার করে? 5 বার। তাহলে 5 বার অজু করতে গেলে একটা হাত আমরা অজু করতে গেলে কবার ধুই? 3 বার। তাহলে 3 5 15 বার। 5 ওয়াক্তের নামাজি ছাড়াও এর ভিতরে এমন এমন বাপ চাচা আছেন যারা রীতিমতো আওয়াবিন, ইশরাক, চাষ, আপনার তাহাজ্জুদ, আরো একটা ইবাদত আমার বাপ চাচাদের মধ্যে অনেকে করেন কি করেন না। তাহলে 5 ওয়াক্তের নামাজ মেইনটেইন করার জন্য ওযু করছে 5 বার, সব অঙ্গ ধুচ্ছে 15 বার। একটা ইবাদতগুলো ছেড়ে দিলাম, তারপরে গোসল, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, চাষবাস, ব্যবসা বাণিজ্য, এই করে মোট 27 থেকে 30 বার হাত মুখ ধুচ্ছে।
তাহলে বৈজ্ঞানিক বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে বেশি বেশি হাত ধোবেন, মুখ ধোবেন, করোনা থেকে দূরে থাকবেন। হাত মুখ বেশি ধুলে করোনা স্পর্শ করতে পারবে না। নিশ্চিত ওদের ওই যুক্তি মতো আল্লাহর ঈমানদার নামাজি বান্দা যেখানে 27 থেকে 30 বার লকডাউন করে নয়, সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যখন থেকে আমরা হয়ে এসেছি, আমাদের পূর্বপুরুষ তখন থেকেই যখন 27 থেকে 30 বার হাত মুখ ধুচ্ছে, ওই নামাজি মানুষটাকে কখনো করোনা অ্যাটাক করতে পারে না। বোঝা গেল? নাম্বার 2 নাম্বার, আমার আল্লাহ ইচ্ছা করলে করোনার মতো মহামারী দিয়ে অনেক আগেই আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু দেয়নি কেন? কারণ হলো একটা মেয়ের বিয়ে হয় একটা ছেলের সাথে, কিন্তু মেয়ের বাপ 200 বরযাত্রীকে খেতে দেয় না, দেয় না। বিয়ে হচ্ছে একজনের সাথে, খেতে দিচ্ছে 200 লোকের, কারণ আমার মেয়েটা সুখে থাকবে। এর ভিতরে বলুন, কোন মেয়ের বিয়ের সময় যদি বলা হয় জামাই অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, আমরা এসেছি বরযাত্রী খাইয়ে দাও, পরে যা হবে দেখা যাবে। আচ্ছা, খাওয়া দেবে না গরম গরম দেবে? গরম গরম। যে শয়তানি দেখেছো, মেয়ে ছেলে না নিয়ে তোমরা খেতে এসছো, তাহলে খেতে গেলে ফার্স্ট দরকার বরকে লক্ষ্য করে 200 বরযাত্রী ফিরি। আমার এই বাচ্চাটা যারা বসে আছেন, এমনও মানুষ আছে নামাজের আগে আগে মসজিদে যায় না, আজানের আগে আগে অপেক্ষা করে কখন নামাজের আসবে, আজান হবে। ওই মানুষটা বর, তার নাতি, তার ভাইপো, তার ছেলে, তার পাড়ার লোক, আমরা হলাম বরযাত্রী। একটা বরকে লক্ষ্য করে মেয়ের বাপ 200 বরযাত্রীকে যেমন খেতে দেয়, ওই বাপ, ওই চাচা, ওই মানুষটাকে বদৌলতে আমার আল্লাহ গোটা মহল্লাকে হেফাজত করেন। একটু বলবেন সুবহানাল্লাহ। এই এত বড় একটা সুযোগ ইতিপূর্বে আমরা ভাবিনি, তাই পাইনি। আমার প্রত্যেকটা বক্তব্য এরকম ভাবনা চিন্তার বক্তব্য। আমি খুব বেশি টান দিতে পারি না, গলা বুঝতে পারছেন তো, একদম পুরো। সেই হিসাবে কাটা কাটা একটু কথা বলি, চলুন। এই জায়গায় কথাটা মনে রাখুন। 3 নম্বর, এই আমরা এখানে কেন বসবো? বাপ বেটা চাচা ভাই একসঙ্গে এই বাড়ি বসে, এই অনলাইনে মোবাইলেও দেখা যেত, এখানে আসবেন কেন? আমার সব দুনিয়াবি উদাহরণ থাকে। কেমন লক্ষ্য রাখুন, আমার আজ থেকে 15-20 বছর আগে মানুষ চালের পরিবর্তে খেত অভাবের কারণে খুঁত ভাঙা ভাঙা। খুঁদের চালেতে ব্যাপক পরিমাণ কাঁকর থাকত। কাঁকরের কেজি 2 টাকা, চালের কেজি 18 টাকা। 2 টাকার কাঁকর চালের সাথে প্যাকিং হলো আমডাঙ্গা বাজারে বিডি অফিস মোড়ে 2 টাকার কাঁকর 18 টাকা দরে বিক্রি হয়ে যাচ্ছে না, যায়? এই মজলিসে যারা নামাজি মানুষ বসে আছেন তারা হলো চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকর। চালের বস্তায় কাঁকর প্যাকিং হলে 2 টাকার কাঁকর যেমন আমডাঙ্গা বিডি অফিস মোড়ে 18 টাকা মূল্যে বিক্রি হয়ে যাচ্ছে, নামাজি বাপ চাচা ভাইদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে নামাজিদের বদৌলতে আমার আল্লাহ বেনামাজিদেরকে ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই 3টে কথা এই পর্যন্ত থাক, সম্ভব হলে পরে আসবো। এখন আজকের এই জলসা 26তম জলসা। আমি বকলমে এদের প্রমাণ করব, এদের জলসা দিয়ে যতটা লাভ হয় তার থেকে গুনার পরিমাণ বেশি। জানি না এরা কোন মাইন্ডে নেবে, তবে এরা কোন মাইন্ডে নেবে আমার দেখার দরকার নেই। আমার বিবেকের সাথে, আমার আল্লাহর সাথে প্রশ্ন হবে, আমার মনের সাথে। এরা নিজের আগে ঠিক করুক, মেলা দেবে না সভা দেবে। বুঝতে পারছেন কথাটা? এ কথা বললে বন্ধু বেজার হবে, আগামী বছর দাওয়াত করবে না। ভিক্ষার দরকার নেই, কুকুর সামলা। সাদ্দাম তো দাওয়াতের পরোয়া করে না। এরা যে বউগুলো রাস্তায় ঘুরছে, স্বামীগুলো কি হিজড়ে? যদি হিজড়ে হয় বউদের পিঠে নাম্বার লিখে দিই, চাচতো দেওয়ার নন্দাই তারাই ব্যবহার করুক। এমন ভাবে ঘুরছে রাস্তায়, ও কি মুসলমান না বাগদি বোঝাও যায় না।
আর কত রকম মেকআপ, আবার হাতে এরম ধ্যানাচি ব্যাগ, মেলায় ঘুরতে ঘুরতে সাইডে গিয়ে ব্যাগ খুলে, তার মানে মেকআপ লাগাচ্ছে, দেখতে খারাপ হবে। আবার এরকম একটা এক্সের মতো মাল আছে, মেকআপ করলে ওটা একটু লাগাতে হয়, তা না হলে ভালো লাগবে। ঠিক আছে দিচ্ছি, এরা সহ্য করতে পারলেই হবে, এরা মানে কমিটি। ঠিক আছে কি বাবা বললে অসুবিধা আছে নাকি? কারণ আমাদের মতো বক্তাদের না জাহান্নামীদের একটা কাতার হবে হাসরের ময়দানে। দেখবে আমার মতো মাল যাচ্ছে, তখন এই 5 গ্রাম গজবন্ধ বলুন, আরো সব রামপুর বলুন, আরো যেখানে আছে, লোক বলবে এই দেখ 12,000 টাকার ভিজিট ছিল, মালটা ধরা পড়েছে। টাকাটা আমি থুতু দিয়ে গুনে নিতে পারবো, আমার কমিটিকে আমি হিসাব করাই ঘন্টায় বোঝার চেষ্টা করবো না কেন? বুঝতে পারছেন না আমার কথা? টাকার বেলায় বলে 500 টাকা কম দিচ্ছ কেন, জলশেষে বলতে পারবেন এসব কি করেছো, এটা বলতে পারবো না। পাকামো হচ্ছে, সেই বলে না ও মা তোমার বেলা বেশি বেশি, আমার বেলা অনেক অনেক কম। আর উচিত কথা বলতে পারি নাই বলে আজকে, আগে জলসা দিত কমিটি ছিল 7টা, বক্তা ছিল আলেমে হাক্কানি যোগ্য আলেম, আর এখন কমিটি হয়েছে সুদ করে সেক্রেটারি, আর আমি সামসাম পাক্কা চিনি, যার জন্য পোচা কাটাল মুচি করতে। যে কটা ছেলে জলসার জন্য লাফালাফি করে খবর নেন, বাপমার ভাত দেয়। 12 জন যদি কমিটি থাকে 8 জন বাপমার ভাত দেয়। 12 জন কমিটির মধ্যে 8 জন গোসলের খরচ জানে। ঠিক আছে চলে, শুধু শুধু বললে আমার হুজুর এসে গল্প করে গেছে, কারণ টান না দিলে এখন আর ওয়াজ না। মেজে হুজুর কেবলা বলতেন বাবা জলসার মজলিস গুলো বয়স্কদের জন্য কি মাদ্রাসা। আমি যদি 2 ঘন্টা শুধু বলি বাবারা বাবারা কি বলবো, দুঃখের কথা, কি দুঃখ আছে বল, সমস্যা। তানারা জলসা কায়েম করেছিলেন মাদ্রাসা, মশলা মাসাইল শিখছে। আমি 2 ঘন্টা বক্তব্য করব, আমার 5টা মশলা বলার প্রয়োজন আছে না? শুধু বলছি বাবারা বাবারা। লোক বলছে শুধু ঠান্ডা শুনেছিস, গজলটা শুনেছিস, শুনলি জান ঠান্ডা। মরে দেখেন মাল কয় প্রকার, কি কি উদাহরণ সহ হবে, অবশ্যই ধরা পড়ছে। আর তার সাথে কমিটিও বাদ যাবে না, কারণ গরু কিনতে গিয়ে যাচাই বাছাই করে, টাকা হাতে দিলে জাল কি ভালো চেক করে। আমি বক্তা কি বক্তব্য করছি চেক করার প্রয়োজন নেই। ডাক্তার ওষুধ লিখে দিলে শিয়ালদা থেকে কিনে এনে বলছে ও ডাক্তার দেখো যে আমডাঙ্গা এই ওষুধটা সঠিক দিয়েছে কি শিয়ালদা থেকে, তুমি সেটা যাচাই করছো, চাল যাচাই করছো, শাড়ি যাচাই করছো, টাকা যাচাই করছো। আর বক্তব্য সত্যিকারের বক্তব্য কাকে বলে সেটা তুমি যাচাই করছো না। ওটাকেই বলা হয় গাছের মাঝখানে, সবজি গাছের মাঝখানে আগাছা কুগাছা যে ঘাস জন্মায়, টাকা দিয়ে জন ধরে নিড়িয়ে তুলে ফেলে দেওয়ার নাম ওয়াজ। তার মানে আল্লাহ এবং রাসূল যেগুলো আদেশ করেছেন ওগুলো গাছ, যেগুলো নিষেধ করেছেন ওগুলো ঘাস। ওই আদেশের পক্ষে দাঁড়িয়ে নিষেধের বিরুদ্ধে গর্জনমূলক আলোচনার নাম হলো ওয়াজ। শুনতে পাচ্ছেন কথা? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একটু হ্যাঁ না বলবেন, আমার ভালো লাগবে। আর তা না হলে মনে হবে জিসিবি গাড়ি যখন ভাড়াই করেছে মাটি নরম হোক আর শক্ত কেটে তুলে দিই, মাটি থাকে থাকবে না হলে চলে আসবে। আর যদি মনে করেন না বুঝে নেবো, তাহলে একটু হ্যাঁ না বলবেন, ইনশাআল্লাহ আজকের খারাপ লাগলো কালকের মনে হবে কচি যা বলে গেছে ঠিক বলেছে। শুধু একবার ঘুরে গিয়ে দেখেন না রাস্তায়, ঠিক আছে? এর লেটনে কতটা দরকার আমিও বলে বলেছি। সবাই মিলে একবার তাকবীর দেবো, আমাদের আওয়াজটা শুনে ওরা বুঝুক, মানুষের বাচ্চারা যে হ্যাঁ আমাদের বোনাইরা ওখানে আছে। আর কিছু কিছু বাড়ি এত পরিমাণ কুটুম এসে, আর শালা কুটুম যে কি ছাছড়া, ওরা শুধু খাওয়ার জন্যই আসে। ওরা মানে সব কুটুম খারাপ নয়, যারা এখনো মরণ গেলা গিলছে ঘরে বসে আছে। কেউ খাট দখল করেছে, কেউ ছাদ দখল করেছে, কেউ বারান্দা দখল করেছে, তাদের কথা দিচ্ছি একটু পর। অন্তত রেগে মেগে যেন হয়, ডালে আগুন দিয়ে বমি করে বাড়ি চলে যায়। কি বাবা অসুবিধা আছে নাকি? সবাই মিলে একটু তাকবীর দেবো।
নারাই তাকবীর। আচ্ছা, প্রথম রাউন্ড যদি এরকম হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আজকের আমরা সবাই খেয়েছি গোশ, আমাদের দেখাতে হবে জোশ। কারার জবান বন্ধ না থাকে। আমরা দাদার স্লোগান দিচ্ছি না, দিদির দিচ্ছি না। 34 বছর বামফ্রন্টকে দিলেন, 11 থেকে 21 দিদিকে দিলেন, আর 5 গ্রামের বাৎসরিক জলসায় বসে একটা রাত দেওয়া যেতে পারে না, পারে না? আমার বিশ্বাস যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে দিতে পারে, 11 থেকে 21 দিদিকে দিতে পারে, তারা 5 গ্রাম জলসায় বসে একটা রাত নয়, আল্লাহ ও রাসূলের জন্য প্রয়োজনে আমরা জীবনটা দিতে পারি। কথা ঠিক কিনা? জীবন করে দেব, আগে আমরা নিজেরা তৈরি হব। ওই মোটা ভাই বলছে এনআরসি করে আমাদের তাড়িয়ে দেবে, এমপিআর করে তাড়িয়ে দেবে। কিন্তু শুনুন, সাবধান, হুঁশিয়ার, এটা হিন্দুস্তান, আমাদের এখানেই হয়েছে জন্মস্থান। আমরা যাব না পাকিস্তান, এখানেই হবে আমাদের কবরস্থান। কথা ঠিক কিনা? সবাই মিলে আওয়াজটা তুলব, ওর কলিজা যেন থরথর 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 করে কেঁপে ওঠে। কারার জবান বন্ধ না থাকে। একটাবার ঈমানের পরীক্ষা, একসঙ্গে আল্লাহর নামের গর্জন করব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলবেন হুজুর জোরে আওয়াজ কেন, আস্তে আওয়াজ কেন? আমাদের AK-47 নেই, কামান নেই, বোম নেই, পুলিশ নেই, প্রশাসন নেই, কিন্তু আমাদের সাথে আছেন আল্লাহ। সেই আল্লাহর যে পাওয়ার আমাদের মনের মাঝখানে আমরা দিয়ে রাখিনি। কারণ একটা প্লেটে একদিকে গরুর গোশত, খাসির গোশত, মদ, জুয়া, গাঁজা, সুদ, ঘুষ, কাঁচাগোল্লা, রসগোল্লা, ছানা, আর মাঝখানে পায়খানা দিয়ে জামাইকে দিলে খাবে বলে বলে ছুঁড়ে মুখে মারবে বলে, এই বেটি তোর তালাক, তোর মার তালাক। মানুষের বাচ্চাই খায়, মানুষের পায়খানা দিয়েছে। তাহলে সামান্য জামাইয়ের থালায় যদি মানুষের পায়খানা দিলে যদি না খায়, মনের জায়গাটা একদিকে দিদি, একদিকে দাদা, একদিকে মুদি, একদিকে সুদ, একদিকে ঘুষ, একদিকে জুয়া, একদিকে জমির আল ঠেলা, আর মাঝখানে শুধু আল্লাহর জন্য একটুখানি রেখেছি, সপ্তাহে একদিন, বছরে 52 দিন। আচ্ছা বলুন, ওইটাকে আমার আল্লাহ সাড়া দিতে পারে বলে মনে হয়? জামার হকটা বোঝেন, আল্লাহর হকটা বোঝেন না। চলো, এই জায়গার জন্য আমি আপাতত এই পর্যন্ত রেখে আসলাম। ছেলে পেলেরা বুঝতে পারছে না, সাদ্দাম ভাই এসেছে, অন্তত একটু বুঝে যাক। আলোচনা শুরু করছি, নড়াচড়া আলোচনার সূচনায় বলে রাখছি, ওঠা উঠি প্রয়োজন হলে একা উঠবেন, পাশের লোককে ডাক ডাকবেন। আপনার বোনাই হতে পারে, সম্বন্ধী হতে পারে, এখানে কোনো খাতির চলবে না। বাইরে গিয়ে ফোন করবেন, ভাই উঠে পাশ থেকে বলবেন। এটা না হয় আমি কিন্তু মান সম্মানে ফেলে দেবো। কারণ তোমার পেশাব লেগেছে লাগেনি, তোমার খিদে লেগেছে লাগেনি, তোমার ঘুম লেগেছে লাগেনি, তুমি এর কাছে যেগুলো হয় বাস্তব সেগুলো বলছে। আমার প্রত্যেকটা কথা বাস্তবমুখী। তাই উঠবেন, একা উঠবেন, দুজন নিয়ে উঠবেন না। সেলুন দোকানে যখন চুল কাটা হয়, চুল 3-4 রকম কাটিং হয়, মিটুন কাটিং, বচ্চন কাটিং, তেরে নাম, বিট কাট, ইদানিং করে দেখছি মোরগ কাটিং। আচ্ছা না, এরকম যেদিকে ঘাট বেঁকিয়ে দেয়, পাবলিকের কষ্ট হলেও দেখবেন ঘাট সেদিকে রাখে। বলা হয় কখন মাথা নাড়া, বলে হুজুর মাথা যদি নাড়াই কাঁচি উল্টো চলে, চুল কিন্তু মালসা কাটিং হবে। তাহলে সেলুন দোকানে যদি কষ্ট করে বসেন, ঘাট সেভ করার জন্য, দাড়ি সেভ করার জন্য, মাথা সেভ, চুল কাটার জন্য, আজকের দিনের জন্য আপনারা আমার কাস্টমার, আমি আপনাদের দোকানদার। যেভাবে বসে আছেন এভাবে বসে থাকলে আলোচনা ঠিকঠাক হবে, আর ওঠা উঠি করলে আলোচনা কিন্তু মালসা কাটিং হবে। শুরু করছে, শুনতে থাকুন। আজকের বক্তব্য, আমরা সত্যিকারের ফুরফুরা না আমরা চিটিংবাজ, এইটার দিকে খেয়াল রাখবেন। আমরা সত্যিকারের হুজুরদের মানি না মুখে মধুর বলি, পিছনে বন্দুকের গুলি? এই দুটো কথা। কারণ আমার বক্তব্য শুনে অনেকে বলে তবলিগ, কেউ বলে আহলে হাদিস। দাদা হুজুর কিবলার বোর্ডিং এ ডাল আর আলুর পানি খেয়েছি, পেটে শ্যাসা পড়ে আছে। সেই আমার দাদা হুজুর কিবলার বিরুদ্ধে, 5 হুজুর কিবলার বিরুদ্ধে, তার যোগ্য আওলাদের বিরুদ্ধে কেউ কিছু বললে, কিচ্ছু না করতে পারলেও দুটো প্রতিবাদমূলক কথা বলতে পারি না? কিন্তু যেটা ন্যায় সেটা বলার প্রয়োজন আছে না নাই?
চলুন তাহলে ন্যায় শুরু করি। কোরআন কি বলছে আল্লাহর কোরআন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আয়াতটা মনে রাখুন। আজকের এই গ্রামে বহু বাড়ি কুটুম এসেছে, 8 জন 10 জন 20 জন 22 জন 25 জন 30 জন, অনেক বাড়ি বাচ্চা একটা বিলে খাওয়াচ্ছে। মানে এত কুটুম আসা এসেছে, মনে হয় তার ওর বস সবরাতানি করছে, আর ওর বউ শুধু ঘুরছে, একদম মনে হয় যেন শুধু ঘুরছে। আমি দেখে বলি, এলাকায় কম বেশি তো আসি, আপনারা খবর পান না। তো ওই বাড়িতে ভাত পাচ্ছে, আমার শ্বশুর বাড়ি থেকে গোষ্ঠী শুদ্ধ আসলো, শালা শালি জেঠ সুমন্দি শ্বশুর শাশুড়ি ভাইরা ভাই, ওই বাড়িতে ভাত পায় না দুটো, বাপ আর মা। আমি এদিকে বুকে ব্যাজ বেঁধে বলছি, জলটা সেক্রেটারি বুকি ব্যাজ, তোমার বাড়িতে আজকে 30 জন কুটুম ভাত পাচ্ছে, ভাতটা পাচ্ছে না শুধু তোমার মা, বাপ, বোন আর বোনাই। শ্বশুর বাড়ি থেকে অটো টোটো ভাড়া করে মরণ বেলা গিলছে, বউ আবার বিকেল বেলা ফোনে বলছে আরো 10 কেজি করলে এসো, কুলোবে না। সব হচ্ছে। ও জমিদারের বাচ্চা একবারও বললো না আমার বোন বোনাইটাকে বলা হয়নি, তুমি বললে না। আর আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে বলছে হুজুর দোয়া করবেন ব্যবসাটা যেন ভালো হয়। ওর মাথায় সেকেন্ডে বাজ পড়বে না, পড়বে না। আগে আইবুড়ো মেয়েরা পালাতো, এখন 2 ছেলের মায়েরা পালাচ্ছে। আগে আইবুড়ো মেয়েরা ফোনে গল্প করতে, এখন 2 ছেলের মায়েরা পালাচ্ছে। রং নাম্বারে ফোন করছে, আইবুড়ো মেয়েদের বাজারে ধস নেমেছে, বাড়ির বউদের বাজারে উঠেছে। বলবেন হুজুর তার কারণ? নিশ্চিত তার কারণটাও আমি আপনার ব্যাখ্যা দেবো বলে বলছি। প্রত্যেকটা কথা ইনজেকশনের মতো ফুটবে। বাপ মার ভাত দেবে না, বাপ মার সাথে মুখ দেখবে না, বছরে একটা বিশাল বড় সভা দেবে আর ফুরফুরা শরীফ জিন্দাবাদ দেবে। এতে আমার দাদা হুজুর, 5 হুজুর, আমার ছোট হুজুর পীর কেবলা কখনো মানতে পারে না। যদি বলেন কেন? এমন ছেলে আছে আজমির শরীফে জিয়ারতে যায় বছরে একবার, 30,000 টাকা খরচা, প্লেনে যাচ্ছে, অথচ ওর মা হাঁটুর ব্যথার যন্ত্রণায় ছটফট করছে, ডাক্তার দেখানোর পয়সা নেই, সরকারি হসপিটালে লাইন দিয়ে ওষুধ নিয়ে আসছে, 2টো ট্যাবলেট কিনতে হবে, সে পয়সা জোটে না। অথচ ছেলে আজমির শরীফে 30,000 টাকা খরচা করে জিয়ারত করতে যায়। এরকম পাক্কা শয়তান আছে না? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার ওয়াজ শুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হবে ভাই, অসুবিধা নাই। তাই বলে রেখে যাই, আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। ও ছেলেরা, এই নওজোয়ান যুবক ছেলেরা, তোমরাই তো বলো কাবি খুশি কাবি গাম, কোথায় গেলে পাবো ঋত্বিক রৌশন? তোমরাই তো বলো গাড়ি চালাচ্ছ হিরো হোন্ডা, নিজেকে মনে করছো বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছ ঝান্ডা, পিছনে আছে ডান্ডা। মনে রেখো ঝান্ডার কালার আলাদা হতে পারে, ডান্ডার কালার কিন্তু সবে এক। ও ছেলেরা, আমি সাদ্দাম হোসেন চ্যালেঞ্জের মোকাবিলায় দাঁড়িয়ে বলছি, আমরা নামে ফুরফুরা শরীফ দাবি করি, বেশিরভাগ কিন্তু আমরা ফুরফুরা শরীফকে মানি না। বলবেন হুজুর প্রমাণ দেন। 1 নম্বর প্রমাণটা আমি আপনার সামনে প্রথম উপস্থাপন করছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আজ পর্যন্ত কোন হুজুর কি বলেছে আমার হাতে মোসাফা করে টাকা দাও, আমাকে টাকা দাও, আমার হাতে নজরানা দাও? আজ পর্যন্ত কোন হুজুর আপনার এই 5 গ্রাম জলসায়, আমডাঙ্গা থানার অন্তর্গত রামপুর প্রাথমিক বিদ্যালয় জলসায় 26 বছরে কোন হুজুরের মুখ থেকে শুনেছে? শোনা পড়েছে? তাহলে আমরা তারপরেও নজরানা দেই। আর আজকে জলসার দিনে তোমার বউটার হাতে দিলে 500 টাকা হাত খরচা, তোমার ছেলেটার হাতে দিলে 300 টাকা হাত খরচা, তোমার শালিটার হাতে দিলে 200 টাকা হাত খরচা, তোমার বাচ্চাটার হাতে দিলে 100 টাকা হাত খরচা। কিন্তু তোমার গর্ভধারিণী মা আর জন্মদাতা বাপ, তাদের হাতে 100 200 টাকা জুটলো না। উঠোনে প্যান্ডেল করে লোককে দাওয়াত করে খাওয়াচ্ছ, বড় তামার হাঁড়ি বিরিয়ানি রান্না করে লাইন দিয়ে লোককে খাওয়াচ্ছ। সকলের যদি হাত খরচা দিতে হয়, তোমার গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ,
কি অপরাধ করেছে, তাদের হাতে 100টা টাকা ওঠে না কেন? এ কেমন ধোঁকাবাজ, এ কেমন চিটিংবাজ। এদিকে বলছো হুজুর আমরা তোমাদের দেওয়ানা, আপনাদের কথা মানবো না। ও হুজুর আমরা আপনাদের দেওয়ানা, আমরা বাপ মার ভাত দেব না। ও হুজুর আমরা আপনার দেওয়ানা, বাপ আর মায়ের সাথে ভালো ব্যবহার করব না। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা বলতেন আল্লাহ এবং রাসূলের পরের স্থান হলো বাপ আর মা, আল্লাহ এবং রাসূলের পরের স্থান হলো বাপ আর মা, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তাদের স্থান। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তাহলে আমি আজমির শরীফের হাড়িতে 5000 টাকা দিতে রাজি, ফুরফুরা শরীফে গিয়ে মাজারের বাক্স দেখে দেখে 2000 টাকা 500 টাকা দিতে রাজি। অথচ আমার জ্যান্ত মা বারান্দায় শুয়ে ছটফট ছটফট করছে, আমার জ্যান্ত বাপ বারান্দায় শুয়ে ছটফট ছটফট করছে। বুকের যন্ত্রণা, দমের কষ্ট, প্রেসারের কষ্ট, সুগারের ওষুধ খেতে পারে না। তাদের হাতে 500 টাকা দিতে গেলে ওর বোতলে পাঁচ পড়ে। অথচ আজমির শরীফে 500 টাকা কেন 5000 টাকা হারিতে দেয়। ও কি ধোঁকাবাজ, কি ধোঁকাবাজ বলছি তো। আমরা ফুরফুরা শরীফকে মানি। তা ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা বললেন আল্লাহ এবং রাসূলের পরের স্থান বাপ মা। আল্লাহ এবং রাসূলের পরের স্থান যখন বাপ মা, তাহলে সেই বাপ মার জ্যান্ত বুকের উপর থেকে পা দিয়ে হাঁটবো, তার মুখ দেখবো না, আজমির শরীফে গিয়ে হাড়িতে টাকা দেবো। বলুন তাতে আপনার আমার জীবনে কোনো লাভ হতে পারে কি? বাবা এই কথা বলছি বলে কি রাগ হচ্ছে নাকি? কারণ কাটা গায়ে নুনের ছিটে দিতে হবে, ব্যথা তাড়াতাড়ি মরবে, রোগটা তাড়াতাড়ি সারবে। যে কথাগুলো অন্য বক্তারা বলে না সে কথা আমি বলি। কারণ এ কথা বলতে গেলে দাঁত থাকার দরকার। এমনও জলসা আছে টাকা দেয় না, বাড়ি চলে যায় এর বিরুদ্ধে বলার জন্য। এমনও জলসা আছে হুমকি দেয়, ধমকি দেয় নেমে যাওয়ার পর। কিন্তু তারপরেও আমি সামান্যটুকু পরোয়া করি না। তার কারণ ভয় করি একমাত্র আমার আল্লাহকে। দুনিয়ার কোন জলসা কমিটি, নেতা নেত্রী আর পার্টির লিডারকে দেখে ভয় করে কাপুরুষ হয়ে মরবো না। মরণ একবার হবে, ইমানদার হালতে সুপুরুষ হয়ে মরতে চাই। এরা জলসা দিতে রাজি, বাবার হাত খরচা দিতে রাজি নয়, জলসা দিতে রাজি, বউটার হাত খরচা দিতে রাজি, কিন্তু বাবার মুখে হাসি ফোটাতে রাজি নয়। এরকম জলসা খোদার দরবারে কবুল হতে পারে না। বলবেন কবুল হচ্ছে কি না হচ্ছে বুঝবেন আমার আল্লাহ। তুমি বলছো নিশ্চিত মেশিন আছে, আমি ধরিয়ে দিয়েছি। জলসা দেওয়া ফরজ নয়, কিন্তু নিজের 5 ওয়াক্ত নামাজ পড়া, শরীর থেকে পাক রাখা ফরজ না? ফরজ। ফরজ কি ফরজ নয়? ফরজ। তাহলে আমরা জলসা দেওয়ার জন্য 2 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। জলসা হবে একদিনের মোকদ্দমা, আর কবরে 3 ফুট জায়গায় লাইফ টাইম থাকতে হবে, তার প্রস্তুতিটা কি নিচ্ছি? জলসার জন্য এ গ্রাম ও গ্রাম কালেকশন করব, দায়িত্ব দেব, কিন্তু আমার বাপের কবরে মাটি দেওয়ার সময় ইমাম সাহেব দোয়া না বলা পর্যন্ত দিতে পারে না। যতক্ষণ ইমাম সাহেব না বলে দেবে হাফেজ সাহেব বলো বলো, ও হাতে মাটি নিয়ে ধরে আপনাদের মুখি মারবে। যতক্ষণ হাফেজ সাহেব না বলে দেবে ততক্ষণ মুখি মাটি দিতে পারবে না। ও বলছে হুজুর 20 বছর জলসা দিচ্ছি। জলসা দেয়া হয়েছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন না, কিন্তু দিনের খেদমত হয়েছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন। এক্ষুনি যদি বলা হয় মক্তব আছে, বলে হুজুর হ্যাঁ আমাদের মক্তব আছে। কারা যায়? বলে বাচ্চারা। আর বাচ্চার বাপেরা কি সব মুফতি সাহেব? বাচ্চারা মক্তবে পড়ে যায়, বাচ্চার বাপেরা 4 দোকানে আড্ডা মারে। ওই টাইমটা আগে গ্রামের 10টা যুবক শুরু করতে পারে তো, রাত 8টা থেকে 9টা 1 ঘন্টা করে আমরা পড়ব। 3 মাস 4 মাস 5 মাস গোসলের ফরজ, ওযুর ফরজ, পাক না পাক, নামাজের দোয়া দরুদ যেটুকু প্রয়োজন সেইটুকু শিখব। তা শিখতে রাজি নয়, কারণ আমরা মাইকে বলি জলসা দিলে
কেউ যদি দিনের মজলিসে 1 ঘন্টা বসতে পারে, দয়ার নবী বলেছেন 40 বছর নফল ইবাদতের সওয়াব পাবে। অবশ্যই এটা হলো হাদিস, কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কেউ যদি অ্যাডিশনাল সাবজেক্টে পাস করে আর মেন সাবজেক্টে ফেল করে, ওই সার্টিফিকেটের কোনো দাম থাকতে পারে না, ওই সার্টিফিকেটের কোনো দাম থাকতে পারে না। জলসা দেওয়া অ্যাডিশনাল কাজ, শবে বরাতে নামাজ পড়া অ্যাডিশনাল কাজ, আপনার নফল নামাজ পড়া অ্যাডিশনাল কাজ, আপনার রেগুলার অ্যাডিশনাল, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া, হালাল খাদ্য খাওয়া, শরীরটা পাক রাখা, এগুলো হলো মেন সাবজেক্ট। কেউ যদি মেন সাবজেক্টে ফেল করে, অ্যাডিশনালে পাস করে, ওই সার্টিফিকেটের কোনো মূল্য থাকতে পারে না। আজকে জলসার কমিটির ছেলেদের মধ্যে এমন কিছু ছেলে দেখতে পাওয়া যায়, চেহারার দিকে দেখলে বোঝা যায় না মুসলমান না খ্রিস্টান, মুসলমান না খ্রিস্টান, চেহারার দিকে তাকিয়ে বোঝা যায় না। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কমিটি এমনও ছেলে আছে, আজকে জলসার দিন এশার নামাজ পর্যন্ত পড়ার সময় হয় না, শুধু হাতে ব্যাগ নিয়ে টোটো করে ঘোরে। এরকম কিছু কমিটি আছে না নাই? বিশাল ব্যস্ত, এসব নামাজ হচ্ছে, জমিদারের বাচ্চা তখন দোকানে লাইট ঠিক করছে, রাস্তায় গাড়ি পার্কিং করছে, ইত্যাদি ইত্যাদি ব্যস্ত আছে। ওর এসব নামাজ পড়ার সময় নাই। এমন ছেলে আছে, হুজুর কেবলা ফজরের দোয়া করবেন, ও দোয়ায় হাজির হবে, কিন্তু ফজরের জামাতে হাজির হবে না। এরকম ছেলে আছে না নাই? যে আজান দেয় বলে দোকানে বসে বসে দোয়া করতে হবে। এখানে নামাজ হচ্ছে, ও মসজিদে নামাজ হচ্ছে, পাশে 4 দোকানে বসে খৈনি ডলে খেয়ে এসে বসবে, কিন্তু নামাজ। আমি এই একটু আগেই মসজিদের ভিতরে বসে বসে বলছিলাম, বেশি দিন জলসা তো করবো না, আর 4 বছর করব, তারপরে সিস্টেম চেঞ্জ। কারণ জলসা দিতে আমরা রাজি, নামাজ পড়তে রাজি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন শরীফের যে আয়াতটা বলেছিলাম, নিশ্চিত তার ব্যাখ্যায় আমি আপনার সামনে আলোচনা করছি। আবার আসবো, আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন ছেলে রয়েছে, বগলে চুল 2 ইঞ্চি করে সাইজ, অথচ দেখবেন জলসা কমিটির নাম আছে। আর জলসা কমিটির নাম থাক আর না থাক, ও তো মুসলমানের বাচ্চা, ঈদগাহে নামাজ পড়তে যায়, ও তো জুম্মা পড়তে যায়, ও তো মুসলমান বলে দাবি করে, ও তো 4 বছর বয়সে মুসলমানি দেয়া হয়েছে, কিন্তু গাড়ির পিকআপ দিতে জানে, সেলাই মেশিনের কাজটা খুব ভালো জানে, কামের কাজটা খুব ভালো জানে, জমি চাষটা খুব ভালো জানে। ও কাউরা জাতের মতো করে জীবন যাপন করছে, ওর বগলে চুল 6 মাস কাটে না, 1 বছর কাটে না, অথচ সপ্তাহে দাড়ি শেভ করছে 2 বার। ভাবটা নিচ্ছে নায়ক নায়ক ভাব, দেখলে মনে হবে নায়িকারা ভাব। ও বগলের চুল কাটে না, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও আমাদের সাথে হাত তুলে আমিন আমিন করছে। ও পেশাব করে পানি নেয় না, কুত্তা দাঁড়িয়ে পেশাব করে, তারপরে কুত্তা একটা পা উঁচু করে, বকরি ছাগল দাঁড়িয়ে পেশাব করে, পাটা ফাঁকা করে কোমরটা নিচু করে, গাই গরু পেশাব করে, দুটো পা ফাঁকা করে লেজটা উঁচু করে। আজকে বলছি, কালকে মিলিয়ে দেখবেন, কারণ কুত্তা গরু ছাগল হতে পারে অবলা জন্তু, তারপরেও পেশাব থেকে দূরে থাকে। আজকের মুসলমানদের বাড়ি এমন কিছু কুলাঙ্গা সন্তান রয়েছে, এরা কুত্তার থেকে খারাপ, ছাগলের থেকে খারাপ, গরুর থেকে খারাপ। কুত্তা পা উঁচু করে করে, এ পা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ে। আজকে সমাজে যে প্যান্টটা বেরিয়েছে ন্যারো প্যান্ট, ওই প্যান্ট পরে যদি পেচ্ছাপ করতে যায়, প্রথম বসলে একবার হবে, উঠে দাঁড়িয়ে চেন চাললে আরো একবার হবে, দুপা হেঁটে আগিয়ে গেলে আরো একবার হবে। যে ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে 3 বার পেচ্ছাপ করে, ইসলাম বলছে তুমি পেচ্ছাপ করতে বসে 3 বার গলা খাজরানি দাও। এ রাস্তায় কোন সুন্দরী ভাবি দেখলে তার পিছনে গলা খাজরানি দেয়, গুণের ননদের দেখলে গলা খাজরানি দেয়, অথচ পেচ্ছাপ করতে বসে একটা বারের জন্য গলা খাজরানি দেয় না। রাসূলুল্লাহ বললেন, এ আব্বাসের ছেলে, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, একটা ডাল ভেঙে আনো। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কেন? বলছে, 2টো কবরের উপরে দেয়া হবে। ডালটা ভেঙে আনলো, ডালটা ভেঙে আনার পর 2টো কবরের উপরে পুঁতে দেয়া হলো। আব্বাসের ছেলে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টা কবরে কিসের জন্য দেয়া হলো? দয়ার নবী বললেন, শোনো, এই 2টা কবরে প্রচন্ড পরিমাণ আযাব হচ্ছে, যার জন্য খেজুরের পাতা দেয়া হলো।
এই পাতা তসবিহ পড়বে, আর তসবিহ পড়ার কারণে আমার আল্লাহ কবরবাসীর কবরের আযাবকে হালকা করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাতা দেয়া হলো, তসবিহ পড়বে, তসবিহ পড়ার বিনিময়ে দুটো কবরের আযাব হালকা হবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এ কি নামাজ পড়তো না? বলছে হ্যাঁ নামাজ পড়তো। বলছে তাহলে আযাব? বলছে যখন পেশাব করতে বসতো ছিটে ঠিকরে লাগতো, সামান্য মনে করে গুরুত্ব দিত না, তাই এর কবরে আযাব হচ্ছে। রাসূলুল্লাহ বললেন আকসারুল আযাবিল কবরে মিনাল বাউল, বেশিরভাগ মানুষের কবরে আযাব হবে পেশাব আর পায়খানার কারণে। আজ 26 বছর সভা হচ্ছে, 28 বছর একটা ছেলেকে জিজ্ঞাসা করুন পায়খানা করে কতটা পানি ঢালতে হবে যাবে যাবে। এই কথা বললে অনেক লোক বলবে এই সব কথা বলার দরকার কি আছে? কেন বলবো না? কেন বলবো না? কেন বললে মানুষ বলছে সবাই বসে শুনছি মান সম্মান লাগছে। ও এখানে মান সম্মান লাগছে, শেখার তো দরকার ছিল ছোটবেলায়, এখন শেখার জন্য ছটফট কেন? কবরের চিন্তা এসেছে, কিন্তু কবরের চিন্তা যখন এসেছে আপনাকে এখন তো শিখতে হবে। আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে হাসরের ময়দানে, সেদিন কি বুক নিয়ে উঠে দাঁড়াবো? আমি সাদ্দাম হোসেন ওই কবরের কথা ভেবে, আযাবের কথা ভেবে আমি আলোচনা করি। যাদের বয়স হয়েছে, বড় মাপের বক্তা, তারা এসব আলোচনা করে না। তারা দুটো কেসরার কাহিনী বলে চলে যায়, তাদের ভিজিট হয় 20,000। আর যারা প্রকৃতপক্ষে ন্যায়সঙ্গত যেটা প্রয়োজন সেটাই আলোচনা করে, তাদের বক্তব্য চোখ শিক্ষা। মেয়ে মা বউ একসঙ্গে বসে সিরিয়াল দেখে, তখন লজ্জা লাগে না? 18 বছরের মেয়ে 8 বছরের ছেলের গেঞ্জি গায়ে টিভিতে অ্যাড দিচ্ছে, তখন লজ্জা লাগে না? মান সম্মান লাগে না? আর মসজিদের ইমাম, মঞ্চের বক্তা, এরা যখন শরীয়তের আইনটা বলবে ও তখন চোখ ছিটকাবে, মুখ ছিটকাবে। আদৌ মুসলমানের বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা দেখার দরকার। এই কদিন আগে, 4 দিন আগে ওয়াসিম রেজভী বলেছে কোরআন শরীফের মধ্যে ভুল আছে, 36টা আয়াত ভুল আছে। এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল থাকতে পারে? জোরে বলুন থাকতে পারে? মিডিয়ায় রেকর্ড হচ্ছে ওয়াজ, এই 4-5টা মিডিয়ায় ওয়াজ রেকর্ড হচ্ছে। আপনার আমার না আওয়াজটা এতে রেকর্ডটা ঢুকলে বাংলায় নয় গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে যাবে। যেখানে বাংলা ভাষার মানুষ আছে তারা বুঝবে আমরা এখানে থেকে ধিক্কার জানাই। গোটা কোরআন শরীফের মধ্যে একটা জায়গায় ভুল নেই। ওই বেঈমান বলছে 36টা জায়গায় ভুল আছে। দিল্লির সুপ্রিম কোর্টে মামলা করেছে এই আয়াতগুলো কেটে বাদ দিয়ে রিমুভ করতে হবে, তা না হলে কোরআনে ভুল আছে। আমার বিশ্বাস মুসলমান জীবন দিতে রাজি, বাচ্চা কুরবানি দিতে রাজি, নিজেরা কুরবানি হতে রাজি, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা হলে আমরা মানতে রাজি। জোরে বলুন মানতে রাজি। তাহলে তার বিরুদ্ধে আমরা একসঙ্গে এখান থেকে হুঙ্কার তুলি, নারায়ে তাকবীর। আরে জোরে নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। ওই ওয়াসিম রেজভী তার ভিডিও আমার পেজে ছাড়া আছে, দেখবেন যে সুপ্রিম কোর্টে মামলা করতেছে, আর টিভিতে যে সাক্ষাৎকার দিয়েছে সেটা আছে। আজকে যদিও বিষয়ে আমি আলোচনা করিনি, যেদিকে আলোচনা করছি সেই দিকেই আগাবো। আর আমার আলোচনা প্রাসঙ্গিক কতটুকু বর্তমান সময় মানুষের প্রয়োজন সেটুকু আমি বুঝে আলোচনা করি। আর বক্তব্য করা বলার কারণ ডাক্তার ছোট হোক আর বড় হোক দেখে না, বয়স কম কি হালকা দেখে না, দেখে ভালো ট্রিটমেন্ট। যে ডাক্তারের 500 টাকা ফিস, সে যদি একটু ভালো করে চেপে চেপে না দেখে, ওই ডাক্তারের কাছে জীবনে আর রোগী যাবে? বলে মানসিক যাত্রা 500 টাকা লেছে, 2 মিনিটও কথা বলিনি, কি হয়েছে? যাও 500 টাকা। তাহলে ডাক্তার 500 টাকা নিচ্ছে, সে যদি আপনার বাচ্চাটা চেপে চেপে না দেখে, ও ডাক্তার ভালো না। আমি 15,000 টাকা ভিজিট নেব, আমি যদি চেপে চেপে দেখি আপনার রাগ হয়। 500 টাকার ডাক্তার না চাপলে রাগ হয়,
আর আমি 15,000 টাকার ডাক্তার, আমি চাপলে আপনার রাখবো। মানুষ কত স্বার্থপর, আসছি পরে আরো কঠিন আছে, এরপরে আরো কড়া কথা আছে। তো বন্ধন আছে না, বন্ধন দেবো তো, শুধু তুলবো আর ফেলবো না। এরা মনে করে আনা ভুল হয়ে গেছে, জীবনে মল হিসাবে নিয়ে আসবে। আর মার্কেটে বক্তা ছিল না, কেন নিয়েছি এই কথা যেন বলতে বলতে লোক এখান থেকে বলতো, আর আমি লাভলি জানো। আসলে মানুষ ভুল করলে দোষ নেই। রাস্তা দিয়ে হাবের সাহেব যাচ্ছে, একটা বাচ্চা ছিল পাকা কলা খাচ্ছে আর পায়খানা করছে, বলছে খাচ্ছিস আর খাচ্ছিস, বলছে হুজুর আমি খাচ্ছি, তোমার লাভের কি? যে বারবার বলছে, বলো হুজুর বেশি রাগাবে না, রাগালে তো ছবড়া বড় খাবে। পাবলিক ভুল করবে দোষ নেই, আমরা বললে দোষ। আমাদের আনা হয় গ্রামে, দেখবেন এখন লোক তো মুসলমানের জন্য বিশাল আইটেম করছে না, করে বিশাল খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট। যেই হাজামে থেকে ওর মা বলছে, ও আল্লাহ আমার বাচ্চা কি হবে, বাচ্চাটাও খাচ্ছে, ওর মাও খাচ্ছে। লাস্টে বাচ্চাটা আম বাগান দিয়ে দৌড়াচ্ছে, দাদু বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া। খানিকটা আগিয়ে গিয়ে বাচ্চাটা ঝাঁঝাম করে পড়ে গিয়েছে, হাত ধরে দাদু তুলছে, বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে, দাদু আমার খুব ভয় লাগছে, আমার না হয়ে তোমার হোক। তখন বাড়ির লোক সবাই মিলে ওর বোঝায়, চুপ কর, লাগবে না, কাটবে না, সামান্য পিঁপড়ে কামড়ানো, জানিস না? তাহলে একটা বাচ্চা ছটফট করছে, ভয় করছে, তারপরেও সবাই বোঝাচ্ছে কেন, ওটা প্রয়োজন। আপনার মুসলমানিটাও ফরজ না সুন্নত? সুন্নত। তাহলে সুন্নত জিনিসটার জন্য এত বোঝানোর দরকার হচ্ছে। আর শরীর পাক রাখা, কোরআন শিক্ষা করা, এটা সুন্নত না নফল? ফরজ। তাহলে সুন্নতের বেলায় এত যদি বোঝানোর দরকার হয়, গায়ে মাথায় হাত ঝুলাতে হয়, আর আমি ফরজের হুকুম করছি, তাহলে এখানে যে ছটছট করবে তাদের বোঝানোর দরকার আছে না নাই? প্রত্যেকটা কথা তত্ত্বভিত্তিক, কিন্তু গল্প করে করে বললে বলবে গল্প করেছে, ওই জন্য একটু বাবারা বাবারা না করলে আবার বলবে হবে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একটু পরে বাজারের দিকে আলোচনা করব, এদিক দিয়ে একটুখানি এগিয়ে নিই। কারণ বাজারে যারা ঘুরছে, 10 মিনিট আমি টাইম দিচ্ছি। যদি মানুষের বাচ্চা মনে হয় বাজার ছেড়ে বাড়িতে চলে যাক, যদি মানুষের বাচ্চা মনে হয় বাজার ছেড়ে বাড়িতে চলে যাক, আর যদি মনে করে চতুষ্পদ জন্তু কুত্তার থেকে খারাপ, তাহলে বাজারে থেকে যাক। বলবেন হুজুর মানুষকে আপনি কুত্তার থেকে খারাপ বলতে পারেন? ওরে আমি বলিনি, যেটা আল্লাহর কোরআন বলেছে সেটা আবার বলতে ভয় কিসের? কোন হাবেজ সাহেব যদি থাকেন জিজ্ঞাসা করে নেবেন, কোরআন শরীফের নপারা সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কোন হাবেজ সাহেব আছেন? আজ ইউটিউবে রেকর্ড হচ্ছে, প্রয়োজনে মিলিয়ে নেবেন। আমরা বক্তারা বলি না শুধুমাত্র মালের জন্য, বললে টাকা কম দেবে, দ্বিতীয়বার দাওয়াত করবে না, কিন্তু আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম। কথাগুলো টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, আমি দিতে পারবো না আপনাদের সময়ের দাম। বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আলোচনা কোথায় করতে চেয়েছে? চলুন আবার ফিরে চলে যাই। আজকাল লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা বাপকে ভাত দেবো না, মাকে ভাত দেবো না, অথচ দোয়া চাওয়ার জন্য অন্য জায়গায় যাবো রে। ও দোয়া খোদার দরবারে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কারণ 10,000-এর কান্না আলাদা, 8,000-এর কান্না আলাদা। মাল যত বেশি হয় কান্নার সুস্থা তত ভালো হয়। সাদ্দামের দোয়া কবুল হবে এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার বাড়িতে বসে আছে তোমার বাপ, তোমার মা, বলবেন হুজুর আমার বাপের মুখে দাড়ি নাই, মায়ের মুখে দাড়ি নাই, বাপের মুখে দাড়ি নাই, মা নামাজ পড়ে না। ও ছেলেরা, এই আমডাঙ্গা এলাকার ছেলেরা, এই রামপুর প্রাথমিক বিদ্যালয় এলাকার ছেলেরা, ও পাঁচগ্রামের ছেলেরা, একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। বাপ যদি গাঁজাখোর হয়, চুল্লুখোর হয়, বাপ যদি মদখোর হয়, পাড়ার লোক বলবে গাঁজাখোর, পাড়ার লোক বলবে চুল্লুখোর। তুমি সাদ্দাম, শহীদুল, শফিকুল, মাকে
বুকের সাথে জড়িয়ে ধরে নাও। ও ছেলেরা, বাপ যদি মদখোর হয়, মা যদি বেশ্যাবৃত্তি করে থাকে, চরিত্রহীনা হয়, তুমি এ কথা বলো না। পতিতা এ কথা বলো না। মাকে বুকের সাথে জড়িয়ে ধরে নাও। ওই মাকে হাত তুলে তোমার জন্য দোয়া করতে হয় না, হাত তুলে বদদোয়া করতে হয় না। একবার বলবে উফ, আহা, এটা হবে আপনার আমার জন্য বদদোয়া। আর তোমার বারান্দায় বসে বসে দু পিস বসে এক পিস রুটি খাবে, মুচকে মুচকে হাসবে। তোমার শ্বশুর শাশুড়ির সাথে বসে গল্প করবে। তুমি সন্তান চেহারার দিকে খালেদ নিয়তে তাকাবে। রাসূলুল্লাহ বলছেন, একটা কবুল হজের সওয়াব আপনার আমার আমলনামায় লেখা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব। কিন্তু আমরা 1.5 লাখ টাকা খরচা করে উমরায় যেতে রাজি, 3.5 লাখ টাকা খরচা করে হজে যেতে রাজি, বাড়িতে বসে বসে হজের সওয়াব নিতে রাজি নয়। যে ছেলেটা বাপকে ভাত দেয় না, এ যেন ফুরফুরা শরীফে না যায়। যে ছেলেটা মাকে ভাত দেয় না, এ যেন ফুরফুরা শরীফে না যায়, এ যেন আজমির শরীফে না যায়। বলবেন হুজুর এত বড় কথা বলছেন, ওরে কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি, কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। যে বাপকে ভাত দেয় না, তার জন্য আমার দাদা হুজুর পীর নয়। যে মাকে ভাত দেয় না, তার জন্য আমার 5 হুজুর পীর নয়। তার পীর হলো ইবলিস শয়তান, আর দ্বিতীয় পীর হলো তার বউ। লম্বা বারান্দায় মাঝখান থেকে পাঁচিল তুলে দিয়ে তুমি ফুরফুরা শরীফে জিয়ারত করতে যাবে। লম্বা বারান্দায় মাঝখান থেকে পাঁচিল তুলে দিয়ে তুমি আজমির শরীফে জিয়ারত করতে যাবে। ও তো পাক্কা চিটিংবাজ, ধোঁকাবাজ, পাক্কা চিটিংবাজ, ধোঁকাবাজ। দেখবেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এখানে বাপের কবরের ধারে বড় বড় বক্স চালিয়ে ডিজে ডিজে নাচছে মা বেটা মেয়ে নিজে নিজে, বড় বড় চালাচ্ছে ডিজে, নাচছে সবাই নিজে নিজে। ওতেই চলছে পাগল হওয়ার মেয়ে ধীরে ধীরে। লাল পানি, সাদা পানি, পাশেই কবরস্থান, ওর বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে। তার পাশে গ্রাম বোর্ডে জুয়া পেটায়, মোবাইলে জুয়া পেটায়, পাশের দোকানে টিভিতে জুয়া পেটায়। IPL খেলা হয়, T20 খেলা হয়, তাতে বাজি ধরে। অথচ আজমির শরীফে জিয়ারত করতে যায়। এরকম কিছু শয়তান আছে না নাই? ওরে দ্বিতীয়বার বিনতি হবে না, শুধু শোনেন। যেটা বক্তা এসেছে, বাবা মা দাদা দাদি যে কবরে শুয়ে আছে, তার পাশে গ্রাম বোর্ডে জুয়া পেটাচ্ছে। বড় এলসিডিতে খেলা হচ্ছে, IPL T20, তাতে বাজি ধরতে ওই কই চিল্লাচ্ছে। কবরস্থানের পাশে জোরে জোরে বক্তা দিয়ে গান শুনছে। অথচ রীতিমতো আমাদের সাথে হুজুর কেবলাদের সাথে মোসাফা করে পিছনটা ওদিকে দিচ্ছে না কেন? বিয়াদবি। অবশ্যই তাদের সম্মান করতেই হবে, তারা আমাদের পীর মুর্শিদ। কিন্তু বাপ মাকে অসম্মান করে? বাপ যদি বিড়ি খোর হয়, তুমি বিড়ি কিনে দাও। 6 মাস বিড়ি কিনে দিয়ে 7 মাসের দিন বলো, আব্বা আমরা বড় হয়েছি, আমাদের একটা মান সম্মান লাগে, তুমি এখনো বিড়ি খাবে? যে বাপ আর মা বাচ্চাকে মানুষ করার জন্য রাত 2টোয় আরামের ঘুম ছেড়ে দিয়ে মাঘ মাসের ঠান্ডায় নির্ঘাতা ছেড়ে উঠে যদি কলকাতায় ছুটতে পারে 2টো ইনকামের জন্য, আমাদের মতো সন্তানদের গালে ভাত তুলে দেওয়ার জন্য, সেই বাপ মা সন্তানের মান সম্মানের দিকে তাকিয়ে বিড়ি খাওয়াটা ছাড়তে পারে কি পারে? আগে তুমি 6 মাস দাও, ভালোবাসা দাও। আগে তুমি 8 মাস দাও, দিয়ে তারপরে বলো। ও মোটে দেবে না। তোমার বউ বাপের বাড়ি যাচ্ছে 500 টাকা হাত খরচা 1.5 কেজি মিষ্টি, তোমার মা বোনের বাড়ি যাচ্ছে 1 কেজি মিষ্টি তোমার জোটে না। মা গেলেই তো ভাগনা ভাগনি নানি নানি করে চিল্লাবে, নানি নানি করে গায়ের ধারে আসবে। গাড়ি ভাড়া 100 টাকা, নাতিপুতির জন্য খাবার কেনার 100 টাকা, আর 500 গ্রাম যদি মিষ্টি হাতে দিই, আমার মায়ের দিলটা খুশি হতে পারে না? ও মা কোথায় যাবে? তোর বোনের বাড়ি যাবে। দাঁড়াও, এই চলে যাও। না কি করবেন না, মা ওই যে খুশি হবে 3 লাখ টাকা খরচা করে খুশি হবে। আজ পর্যন্ত কোন বাপ বলেছে যে আমার ছেলে আমার একটা বুলেট গাড়ি কিনে দেবে, শুধু পিকআপ দেবো বলেছে? কিন্তু আমাদের মধ্যে জানো মনে হয় জমিদারের বাচ্চা।
তো গাড়ি কিনে আজ পর্যন্ত কোনো মা বলেছে আমার ছেলে একটা বেনারসি শাড়ি কিনে দিক, আমি একটু এখানে ওখানে যাবো না। বাপ মা এতটুকু আশা করে আমার ছেলে বলবো আব্বা এখন বেলা 2টা বাজে ভাত খাওনি কেন, ও মা এখন গোসল করনি কেন, 1:30 বাজে, বয়স বাড়ছে না কমছে, যাও তাড়াতাড়ি গোসলটা করো। বাপ মার দিলটা খুশিতে ভরে যাবে না? 28 বছরের বউ গান্ডারের মতো চেহারা, তার বলছে আর পাশে ওর মা এই কি বলে লাতা দেওয়া না কি বলে করছে, তার বলে না বউটার মেজাজ দিচ্ছে, মায়ের বয়স 58, ওর বয়স 28, এর নাকি কলেরা হবে আগে, তাই এর বলছে। আর মার বেলা বলার লোক নেই, মায়ের চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে। ওই ছেলে যদি হাতে তসবিহ নিয়ে ফোকাস ফোকাস করে গুনে জীবনে লাভ হবে? ওর বউ রং নাম্বারে লাইন করবে না, চাস্ত দেওয়ারের সাথে মিটারের পাশ থেকে ঘুম মারবে না, নন্দায়ের সাথে ভাব ভাগবে না। দিচ্ছি বসেন, শুরুতে বলে রেখেছিলাম যখন নিশ্চিত মনে রাখবেন। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? আমি মাঝে মধ্যে একটু জিজ্ঞাসা করবো, কেন বলেন তো? চৈত্র মাস তো কারেন্টের ভোল্টেজ সমস্যা হয় কি হয় না, ওই জন্য স্টেবিলাইজার মারার দরকার। যে 200 উপরে না থাকলে আবার ঝুঁকি মেশিন চলবে চলবে না, ওই জন্য মাঝে মাঝে একটু পুশ করে দেখবো। ঠিক আছে, লাইন সিরিজ না, ঠিক আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে ছেলেটা বাবার মায়ের মনে দুঃখ বেদনা কষ্ট দেয়, ওই ছেলেটা আপনার কখনো নাজাত পেতে পারে না, শান্তি পেতে পারে না। বলবেন হুজুর প্রমাণ উপস্থাপন করুন। এবার বুখারী শরীফ থেকে বলবো, গল্প নয়, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে লেখা আছে আল্লাহর আবেদ বান্দা পাহাড়ের চূড়ার উপরে ছোট্ট একটা হুজরার ভিতরে বসে বসে ইবাদতের মধ্যে ব্যস্ত আছে, তাহাজ্জুদের নামাজে লিপ্ত হয়েছে। আল্লাহু আকবার। পাশের ঘরে মা শুয়ে আছে, চিৎকার করে বলছে বাবা একটু পানি খাবো রে, পানি খাবো। কিন্তু বাচ্চা তো নামাজের নিয়ত করে দাঁড়িয়ে আছে, কে মাকে পানি দেবে? এমন একটা সময় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই গ্রামে ওই মা পরপর 3 বার বলার পরে বলছে আল্লাহ ও তোমার ওলি সেজেছে, এখন নামাজ নিয়ে ব্যস্ত আছে, আমি ওর মা, আমাকে এক গ্লাস পানি খেতে দেয় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দিও। মা ঘুমিয়ে পড়েছে, বাচ্চা নামাজ শেষ করে দিল, নামাজ শেষ করে মায়ের মাথার ধারে পানি নিয়ে চলে গেছে। ও মা জননী গর্ভধারিণী, ও মা জননী গর্ভধারিণী, কিন্তু সারা কে দেবে? হাদিস শরীফে এসেছে আন্নাহু আখুল মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে মানে মারা গেছে, সারা আর কে দেবে? এমন একটা সময় বাচ্চাটা চলে আসলো, আপন ঘরে শুয়ে পড়লো। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। একদিন গভীর রাতে কে যেন এসে বলছে, কে বলছে দরজা খোলো, খুলে দেখছে কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। ওই মেয়েটা বলছে এসব আমার প্রেম খেলায় তুমি মেতে ওঠো, কিন্তু আল্লাহর আবেদ বান্দা বলছে পারবো না। বলছে কেন? বলছে আমি একজন আল্লাহর নামাজি বান্দা, শরীয়ত যেটা অবৈধ করেছে সেটা আমি কখনো মানতে রাজি নয়। মেয়েটা তখন বলছে শুনে রেখে দাও, আমার সাথে তোমাকে যৌন মিলন করতে হবে। ছেলেটা বলল অসম্ভব, এখান থেকে বেরিয়ে চলে যাও। মেয়েটা বলছে শোনো, আমি এত সুন্দর নারী, তুমি কি আমার ইজ্জত ভোগ করতে পারো না? টাকা লাগবে না, ফিরি। বলছে পারবো না, বেরিয়ে চলে যাও। মেয়েটা যখন বেরিয়ে চলে যাচ্ছে রে, রাস্তায় যেতে যেতে একটা রাখালের সাথে দেখা হলো। রাখালকে ডেকে বলছে ওঠ, এ রাখাল ওঠ। বলছে কি ব্যাপার? বলছে আমার সাথে তুই যৌন মিলন কর। রাখাল বলছে আমার কাছে টাকা নাই। মেয়েটা তখন বলছে শোন, এতদিন আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমার শরীর ভোগ করতে দিতাম, আজকে তোর জন্য বাম্পার ধামাকা অফার, পুরো ফ্রি, একবার তুই ভোগ করে নে। রাখাল ভোগ করলো, মেয়েটার পেটে বাচ্চা আসলো। ওই বাচ্চা আসার পর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, মেয়েটা বাড়িতে চলে গেল, বাচ্চা পেটে আসলো। কয়েক মাস হয়ে যাওয়ার পর পাড়ার লোক বলছে হায় হায় এখনো বিয়ে হয়নি, কিন্তু ওই মেয়েটার পেটে যে বাচ্চা রয়েছে, ওই বাচ্চার বাপকে মনে রাখবেন, বড় লোক পয়সা খেলে লোক বলে সব করে খাচ্ছে, আর গরিব মানুষ খেলে বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। বড় লোক পয়সা খেলে বলে
শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ খেলে বলে ওরে ওর অভাব হয়েছে তাই খাচ্ছে। বড় লোকের বিচার করার মতো লোক পাওয়া যায় না পাড়ায়, আর গরিব মানুষের গলায় গামছা দিয়ে ধরার মতো লোকের সংখ্যা কম নাই। পাড়ায় পাড়ায় মুস্তানের অভাব নাই, খালি বোঝায় কিছু তো। মেয়েটাকে পাড়ার লোকেরা ধরে জিজ্ঞাসা করতে লাগলো, ও মহিলা মহিলা তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চার বাপটাকে বলো। মহিলা এদিক ওদিক তাকিয়ে কি সুন্দর করে ফিনিশিং দিয়ে বলছে, এই পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চার বাপ হলো ওই আল্লাহর আবেদ বান্দা জুরায়ের। বলছে হায় 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 হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করেছে চুপি চুপি। মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করেছে চুপি চুপি। মৌলী সাহেবের মুখে দাড়ি, জেনা করেছে তাড়াতাড়ি। এতদিন হুজুর বলে মানতাম, ও তো চিটিং বাজ। চল 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 চল, মুহূর্তের মধ্যে ঘর বাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে। পাড়ার কিছু কিছু ভালো মন্দ মানুষ আছে না নাই, তারা বলতে চাইলো তোরা যে ভাঙছিস প্রমাণ করতে পারবি। পাড়ার লোক বলছে প্রমাণ কি করব? মেয়ে তো নিজেই বলছে আমার সাথে অপরাধ করেছে, দ্বিতীয় কোনো প্রমাণ চাই না। পাড়ার লোক গিয়ে বলতে লাগলো, হুজুর অমুকের মেয়ে অমুক, তার সাথে আপনি কি জেনা করেছেন? হুজুর বললেন আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে কোনোদিন জেনার সাথে যুক্ত নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আমি আমার জীবনে জেনার সাথে যুক্ত নয়। গ্রামের শান্তিপ্রিয় মানুষের বলছে তোরা যে ভাঙবি হুজুর এই কাজ করেনি, তোরা প্রমাণ কর করেছে। বলছে তোদের হুজুরের প্রমাণ করতে বল, করিনি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর আবেদ বান্দা বলল 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিল, আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদলো। যেহেতু আমার আল্লাহ বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুটো হাত আল্লাহর কাছে তুলে কাঁদছে আর বলছে আল্লাহ অপরাধ তো আমি করিনি, অপরাধ কে করেছে তা তো তুমি জানো, পাড়ার কোনো লোক জানার দরকার নাই, তুমি তো জানো। তোমার কাছে আমি সাহায্য চাইছি, এটা প্রমাণ করব কিভাবে? তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আওয়াজ চলে আসলো, এ আল্লাহর বান্দা আর তোমার কাঁদতে হবে না, চোখের পানি মুছে নাও, চোখের পানি মুছে নাও। বাচ্চা ওদেরকে বলে দাও আজকের কোনো প্রমাণ হবে না, যেহেতু পেটের ভিতরে বাচ্চা, যেদিন বাচ্চা ডেলিভারি হবে ওই দিনকে প্রমাণ হবে। এই বাচ্চার বাপকে আজকের ওদের বাড়ি চলে যেতে বলো। এই কথাটা যেই আওয়াজ চলে এসেছে আল্লাহর আবেদ বান্দা মোনাজাত শেষ করে ফেললো। মোনাজাত শেষ করার পর ওখান থেকে উঠে গিয়ে মানুষকে বলতে লাগলো, ওগো তোমরা আজকের বাড়িতে চলে যাও, আজকের প্রমাণ হবে না, বাচ্চা যেদিন ডেলিভারি হবে ওই দিনকে আমি প্রমাণ করে দেব এই বাচ্চার বাপকে। এটা আমি চটি বই থেকে বলছি না, বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে। গ্রামের লোক বলছে মৌলী সাহেব পারানোর লাইন ক্লিয়ার করছে। মেয়ে ডাইরেক্ট বলছে আমার সাথে এই কাজ করেছো, কি প্রমাণ দেবে? গ্রামের শান্তি মানুষ একটা কথা বলছে না না এই কাজ করেছে। কিন্তু যারা আল্লাহর প্রকৃত ঈমানদার তারা আমার আল্লাহকে ভয় পায় না, পায় না। এই ভয় পাওয়ার কথা উঠেছে, আমি একটা ভয়ের কথা বলছি, শুনে রাখুন। আমরা জীবনে অনেক ওয়াজ শুনেছি, কিন্তু ওয়াজ আমরা মনে রাখিনি। আর ওয়াজ মনে আছে তো বিষয়টা ভাবিনি। মনে করেন আমডাঙ্গায় লেখা আছে রামপুর, ওই বিজয়পুর মোড়ে রামপুর বলে লিখে যদি একটা তীর না করে দেওয়া হয় এই দিকে যে রামপুর, মানুষ বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাহলে ওয়াজ আমি করব, দাদা হুজুর এই করেছে, 5 হুজুর এই করেছে, আবু বকর এই করেছে, তা আমাদের কি? তার থেকে শিক্ষণীয় বিষয় যে তীরটা বার করার দরকার আছে না? হযরত আবু বকর সিদ্দিক, ওমর, আলী, উসমান এই করেছে, আমাদের এটা করা দরকার, তীরটা বার করতে হবে। আর এই তীরটা বার করার জন্যই আমি রাত 2টোয় উঠলেও লোক বসে থাকে, তার কারণ জানেন পরে সাদ্দাম ভাই আসছে। আর 3 না বার করলে আজকের বহু শিক্ষিত ছেলে জলসায় বসে না, কারণ এটা। কারণটা কি জানেন? একটা উদাহরণ বলে ওদিকে আরেকটা কথা বলছিলাম, বলছি বিহারি বন্ধুর বাড়ি বাঙালি বেড়াতে এসেছে, বাঙালি বন্ধুর বাড়ি বিহারি বেড়াতে এসেছে। এসে দিল্লি বাড়ি এসে তো নারকেল গাছ জীবনে দেখিনি, তার চেয়ে দেখে বলছে ভাই ये क्या चीज है? তা বলছো নারকেল গাছ। তা বলছে একটা দো না।
তা ওর গাছে না উঠে বড় একটা বাঁশ নিয়ে নাড়িয়ে 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 একটা শুকনো ঝুনো নারকেল করেছে। আরে বিহারি বাচ্চা লাফ দিয়ে গিয়ে নারকেলটা তুলে কামড়াচ্ছে আর বলছে কি চিজ হয় না, রস হয় না শ্বাস হয়। তো বাঙালি তখন বলছে আরে ভাই পেলে ছোবড়া को छड़ाइए दा दिए फटाइए তারপরে খাইয়ে। बिहारी बोलते साला कहां से हिंदी सीखा, आधा बांग्ला आधा ही नहीं। तो बांगाली बोलते भाई तुई बस আমার ছেলে ভাত দিচ্ছে খা, আমি গা ধুয়ে আসি বড় পুকুর। ये बांग्ला बोझे बोलते পারে না, বাঙালি হিন্দি बोझे बोलते পারে। তো বিহারি এখন ভাত দিয়েছে, বাঙালির ছেলে ভাত দিয়েছে, বিহারি খাচ্ছে বেগুন ভাজা ডাল ডিম। তো বিহারি খেতে খেতে বলছে और कुछ है। তা 8 বছরের লালটু বলছে ও মা, বিহারি কাকু বলছে কচু তরকারি খাবো। ওর মা বলছে ওলা ওটা আমাদের হাড়ি কচু আছে, ও জানে কি করে। সেই তরকারিটা গরম করে দিয়েছে, বিহারি আবার দু চার গাল খেয়ে বলছে और कुछ है। ये এসে বলছে মা আরো কচু চাই। ওর মা বলছে আর কচু নেই, কোদালটা লেজা বাগান থেকে এক ঝাট তুলে দিলে। বিহারি খাচ্ছে, খেতে খেতে খাওয়া শেষ। বাঙালি আসলো, নারকেলটা ছাড়িয়ে ভেঙে সুন্দর করে একটা ফ্রিজে দিয়েছে। বিহারি খাচ্ছে আর বলছে বহুত अच्छी चीज है, রস है শ্বাস है। নারকেলের মজা কখন ছোবলা ছাড়াবে। হাদিস কোরআন আম পাবলিক জনসাধারণের কাছে যারা জেনারেল শিক্ষিত অথবা পড়াশোনা করার সুযোগ পায়নি, তাদের কাছে তো ছোবড়াওয়ালা নারকেল মনে হয়। এর ভিতরে যারা 5 ওয়াক্তের নামাজি মতো নামাজি, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে সারাদিন মনটা খারাপ থাকে না বাবা, কারণ তারা নামাজের মজা পেয়ে গেছে। তারা নামাজ ছাড়া কিছু বোঝে না, আগে নামাজ তারপরে কাজ। যারা ওই ছোবড়াওয়ালা নারকেলের মতো শুধু কামড়াবে, টেস্ট পাবে না, ওরা তো বসবে না, কি হবে। আর আমরা যদি ছোবড়াটা ছাড়িয়ে ভেঙে দিই না বলে পাবলিক বসবে। আমার আব্বাজান মরহুম মাওলানা আমজাদ হোসেন, আপনারা তো খুব ভালো চেনেন, ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন। মাদানী মসজিদ অর্থাৎ দাদা হুজুর পীর কিবলার মাজার শরীফের গায়ে, পুকুরের গায়ে যে মসজিদ, ওই মসজিদের দীর্ঘ 23টা বছর আব্বাজান ইমামতি করেছে। বাংলার বিখ্যাত বক্তা হিসাবে মানুষ চেনেন জানেন। আপনাদের এই পাশাপাশি হাবড়ার অন্তর্গত নগরুখড়ার মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। ফুরফুরা শরীফের একটা পাড়া আছে কসাই পাড়া, 400 ইদানের দিকে যেতে এখানে পড়ে না, ওই কসাই পাড়ায় ওয়াজ করছেন আমার আব্বা। ওখানকার মেন বক্তা হলো মুফতি আজম হুজুর কেবলা। তা আমার আব্বাজানের বক্তব্য হয়ে গেল, ইমাম সাহেব ওয়াজ করছে আর উনি মেন। হুজুর কেবলা বলেন আমজাদ যাও রুমে যাও। যাচ্ছে আব্বাজান ওয়াজ করার পর হুজুর কেবলা উঠে ওয়াজ করে আমজাদ দরজা খুলে, জি ওয়াজ তো শুনলাম খুব ভালো লাগলো, কিন্তু এই ওয়াজটা তো সবার জন্য হয় ভাই। একটু বলে দেন। বলছে তোমার মজলিসে কেউ নাঙ্গল পাস, কেউ পটল পাস, কেউ ব্যাগ পাস, কেউ দর্জি পাস, কেউ কাম পাস, কেউ বিএ পাস, কেউ এমএ পাস, কেউ মাস্টার, কেউ ডাক্তার। তাহলে একই ক্লাসে যখন একদম 0 থেকে এমএ পর্যন্ত সব রকম ছাত্রছাত্রী থাকবে, তাহলে তোমার বক্তব্যটা এমন হওয়া উচিত যাতে একজন পাগল থেকে একজন মূর্খ থেকে একজন শিক্ষিত আর একজন বুদ্ধিজীবী সবাই যেন এক কথায় তোমার বক্তব্যের সারমর্ম বুঝতে পারে, এমন বক্তব্য করবে। আমি মেজে হুজুর আবু জাফর তোমার জন্য দোয়া করি আমজাদ, আল্লাহ তোমাকে কামিয়াবি দেবে। আজকের সেই আব্বাজানের মুখে আমি শুনেছি হুজুর কেবলার দোয়া যদি আমি আমজাদ আমার গায়ে না লাগতো, বাংলার অলিগলির কুকুর বিড়াল পর্যন্ত আমি আমজাদ আমাকে চিনত না। এটা আমার আব্বাজানের মুখ থেকে আমি স্বয়ং নিজে শুনেছি। তাহলে তিনি চলে ইন্তেকাল করেছেন 2004-এ বুধবার ভোরে নগরুখড়ার মোড়ে ভোর 4:30টার পরে। আজ আপনারা তার কথা মনে হলে খুব কষ্ট হয় কি হয় না। এমনও লোক আছে আমার সাথে দেখা করে বুকে বুকে জড়ায় আর খুব কাঁদে।
এমন মানুষ আছে আমাকে চুমা খায়, মানে আব্বাজানকে এত ভালোবাসতেন, তুমি আমার ছেলে বলি কালিকা। মানে কতটা আন্তরিকতা, আন্তরিকতা কোরআন হাদিসের উপরে ছাল ছাড়ানো আলোচনা করতেন বলেই তাই। বক্তা মার্কেটে কম নেই, ইন্তেকাল কম করেননি, কিন্তু অনেকে মুছে গেছে, চলে গেছে। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলার মুখ থেকে শুনতাম, বলে পশ্চিম বাংলায় আমজাদের মতো বক্তা যদি আজ থাকতো, বাংলার হাল চেহারা একটু হলেও পরিবর্তন দেখা যেত। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, খোদার ভয় সম্পর্কে বলছিলাম, এদিকে ওই আপনার বলতে বলতে আল্লাহর আবেদ বান্দার কথা বলছিলাম, প্রসঙ্গ মনে পড়েছে তাই একটু বলে রাখছি, একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মসজিদে নববীতে নামাজ পড়ে দৌড়ে বেরিয়ে আসছেন, মোনাজাত করলেন না, দোয়া করলেন না, বেরিয়ে চলে আসলেন। এসে দরজায় টোকা দিচ্ছে, কে বলছে দরজা খোলো। দরজা খুলে বিবিকে বলছো, বিবি গো, তোমার কাছে যে 3 টুকরো কাপড় আছে, ওই 3 টুকরো কাপড় আমাকে দিয়ে দাও, আর আমার জুব্বাটা তোমাকে খুলে দিচ্ছি, তুমি নামাজ আদায় করে নাও। মানে কত গরিব, কত গরিব, যেই স্বামী জুব্বাটা খুলে দিয়েছে গায়ে পরে নিয়ে নামাজ আদায় করে ফেললেন। আদায় করার পরে বলছে, ও আমার স্বামী গো, আজ 3 দিন যাবত আমাদের কিছু খাওয়া হয় না, 4 দিনে পড়েছে, এক আধারে 3 দিন রোজা করলাম, ইফতারও হলো না, সেহরি হলো না, ভাতও হলো না, তুমি কাজের সন্ধানে বেরিয়ে যাও, একটু কাজ করে অন্তত আমাদের ইফতারের মতো কিছু আসুক, একটু বেরিয়ে যাও। 3 টুকরো কাপড় নিয়ে দুটো স্তনে গুপ্তাঙ্গে চেপে ধরে রাখলেন, তার কারণ আর কাপড় কিছু নেই, জুব্বা গায়ে দিয়ে বেরিয়ে যাচ্ছেন স্বামী। স্ত্রী ঘরের ভিতরে খানিকটা পথ যেতে যেতে আপনার অনেক সময় অতিক্রম করার পর জোহরের সময় হয়ে আসছে, আর ক্ষুধার যন্ত্রণা হাঁটতে পারছে না, যেহেতু 3 দিন শেষ হয়ে 4 দিনের দিন চলছে, একটু দূরে গিয়ে ভিড় লেগেছে, যারা ক্ষুধার যন্ত্রণায় বিবরি লেগে পড়ে গেছে, ওঠার কোনো ক্ষমতা নাই, এমন সময় চুপচাপ মেরে পড়ে আছে। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর বিবরিটা ছেড়ে গেল, আস্তে 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 দেখছে পায়ের এই আঙুলে কি যেন একটা বেঁধে আছে। উঠে দেখলো একটা ব্যাগ, ব্যাগটা তুলে দেখলো 1 ব্যাগ সোনার টাকা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের বসে আছেন সুবহানাল্লাহ বলতে কষ্ট যদি মনে হয়, তাহলে আমার মতো বক্তার বক্তব্য না শুনে পরবর্তী কোনো বক্তা আসলে আসেন। তার কারণ বসে থাকতে সমস্যা হচ্ছে না, আর মুখটা নেড়ে জোরে বলতে হবে না, অন্তত ভক্তির সাথে যদি না বলা হয় কখনো আপনি ফুরন কাজ নয়, জনের দাম পাবেন। আপনারা সুবহানাল্লাহ বললে আমি টাকা পাবো, না বললেও টাকা পাবো, কিন্তু আপনারা যে বসে আছেন এর থেকে বাড়িতে আরো দাবি বিছানার চাদর আছে না? এখানে আমরা যারা এসে বসেছি, আমরা কি সব বিধবা নাকি? বাড়িতে যারা আছে ওদের 3-4টা করে, আর আমরা কি সব বিধবা? ওই জন্য ওরা আসেনি, আমরা এসেছি নিশ্চয় আমাদের বিবেক বুদ্ধি আছে, তাই এসেছি। অন্তত একটু মন থেকে বলুন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ জোরে বলতে হবে না, সবাই মিডিয়াম ভাবে বললে ওতে একটা গম গম হবে, কি হবে? আর বক্তার বক্তব্য শুনতে গেলে একটু আওয়াজের প্রয়োজন। 1 ব্যাগ সোনার টাকা, ব্যাগটা তুলে নিয়ে বুকের সাথে জড়াচ্ছেন, বলছে আরে এখনই যাব, আমার বিবির জন্য আগে 100 টাকার জন্য কাপড় কিনে দেবো, তারপরে ইফতারি কিনবো, খুব মজা করে খাবো। আওয়াজ চলে আসলো, ও আবু গিয়াস, ওটা তোমার বাপ গেলে সম্পত্তি নয়, তুমি কিসের জন্য বুকে জড়াচ্ছ? যার মাল তাকে ফিরিয়ে দিতে হবে। আবু গিয়াসের 2 চোখে পানি, ব্যাগের মালিক খুঁজে দিতে হবে। বাড়িতে চলে গেল, ব্যাগটা বাড়িতে এক জায়গায় রাখছে। বিবি বলছে, স্বামী গো, এটা কার? কি? বলছে কিচ্ছু নয়। কি? বলছে কিচ্ছু নয়। যেই ব্যাগটা খুলেছে, খোলার সাথে সাথে দেখতে পাচ্ছে ওই ব্যাগের ভিতরে স্বর্ণ মুদ্রা রয়েছে, পুরো 1 ব্যাগ স্বর্ণ মুদ্রা। বিবি বলছে, স্বামী গো, আজ অনেকদিন খাওয়া হয় না, অন্তত স্বর্ণ মুদ্রা কিছু নিয়ে একটু মার্কেটিং করে এসো। তখন স্বামী বলতে লাগলো,
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ সম্পদ আমার নয়, ভোগ করা যাবে না। বিবি বলছে শোনো, 4 দিন খাওয়া হয় না, বাচ্চাগুলো উঠে দাঁড়াতে পারে না, মরণ শয্যায় শুয়ে আছে, আমরা উঠে দাঁড়াতে পারি না, আর কদিন এমন ভাবে কাটাবো, অন্তত তুমি একটু নিয়ে এসো, বাজার করে নিয়ে এসো, খেয়ে বেঁচে থাকি। বারবার যখন বলছে, হযরত আবু গিয়াস কাঁদতে কাঁদতে বলছে, বিবি এই সম্পত্তির মালিক আমি নয়, আমার নয়, যার জিনিসটাকে ফিরিয়ে দিতে হবে, তুমি যদি আমার পুনরায় বলো তোমাকে আমি তালাক দিতে বাধ্য হব। খোদার ভয় আছে, খোদার ভয় বলেছিলাম, তাই এই পর্যন্ত বললেন, পরে আরো কথা আছে, একটুখানি আগিয়ে দিয়ে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মসজিদে নববীতে গিয়ে ইমাম সাহেবকে বলছে, হুজুর কারোর একটা ব্যাগ হারিয়ে গেছে, টাকা আছে, বলছে হ্যাঁ একজন মানুষ খুঁজছিল, বলছে তাকে ডাকাবো। বলল কিভাবে ডাকবো, একটু দেখো দেখো, খুঁজে খুঁজে দেখো। 7 দিন শেষ, 5 দিনের মাথায় ব্যাগের মালিককে খুঁজে পাওয়া গেল। খুঁজে পাওয়ার পরে বলছে, ভাই ব্যাগটা যে চেয়েছে ওই ব্যাগের মালিককে আপনি কি দেবেন? যে পেয়েছে তাকে কি দেবেন? বলছে কেন? বলছে অন্তত 3 ভাগের 1 ভাগ, 1/3। বলছে দেবো না। বলছে অন্তত 10টা। বলছে তাও নয়। বলছে 1টা। বলছে বুঝেছি তুমি পেয়েছো। তখন মুচকে হেসে ফেলেছে। তখন ওই জায়গায় দাঁড়িয়ে ব্যাগের মালিক বলছে, শোনো, আমার এই ব্যাগে 10,000 স্বর্ণ মুদ্রা আছে, 10,000 স্বর্ণ মুদ্রা। একটা মুদ্রা যদি ওর থেকে ক্ষতি হয় আর তুমি যদি ভক্ষণ করে ফেলো, দুনিয়ায় তোমাকে কিছু বলবো না, হাসরের ময়দানে তোমার থেকে আমি সওয়াব নিয়ে আদায় করে নেব। আজকে তুমি খেয়ে নিতে পারো। আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর নামাজি বান্দা ওই জায়গায় দাঁড়িয়ে হযরত আবু গিয়াস বলতে লাগলেন, ও আমার বিবি রে, শুনে রেখে দাও, জেনে রেখে, ওই ও ব্যাগের মালিক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটা স্বর্ণ কেন, 2টো কেন, হাফও নেব না। তার কারণ না খেয়ে মরে যেতে রাজি, কিন্তু আমার কষ্ট করে আমল করা সওয়াব আমি কাউকে দিতে রাজি নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান! সঞ্জয় দত্ত অ্যাড দিচ্ছে, দেখবেন রডের লেখা আছে নিচে, বাইরে স্ট্রং ভিতরে স্ট্রং, তাই তো চলে সবচেয়ে লো। আর আমি বলি ঘরে আছে ইসলাম, নিজের কাছে নেই ঈমান, তাই ঘন ঘন হতে হচ্ছে অপমান। বলুন হুজুর এমন কথা বলছেন? দেখুন যেদিন বাড়ির মহিলারা এই ভুরু এরম চেঁচে শুরু করছে না, আচ্ছা আল্লাহর এই সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল আছে? কথা এই নাক, এই চোখ, এই চোখ, এই নাক, এই গাল, চুলের বলেছে আনলিমিটেড বড় হয়, গোপের বলেছে একটু কম বাড়বে, দাড়ি বলেছে একটু বেশি বাড়বে, তাহলে সব সিস্টেম। আমাদের কিছু কিছু বাড়ির বউরা যারা টাকা আছে, বিউটি পার্লারে যায়, আমরা মুসলমান বলে দাবি করি, পরিষ্কার হাদিস শরীফে নিষেধ আছে কোন জায়গায় মুরগির পায়ের পাতলা চামড়া, হাঁসের পায়ের পাতলা চামড়া কাটা, গরুর গায়ের চামড়া কেটে চিহ্ন করা, দেহতে কেটে নাম লেখা কিছু একটা চিহ্ন করা, গুরু চাচা, পরিষ্কার নিষেধ। আজকের বলুন এই গাল যদি এখানে না হয়ে যদি এই 17 নম্বর রেলগেটের পাশে হতো, আর এই নাকটা যদি হাঁটুর এই সাইডে হতো, মানে 18 নম্বর রেলগেটের একটু নিচে, এরকম জায়গায় যদি হতো, আর এই চোখ এটা যদি আবার এই বুড়ো আঙুলে হতো। এখন আপনি একটা আপেল খাবেন, ভালো কি পচা চেক করার জন্য কোথায় দেবেন? পাশে রেলগেটের পাশে দিলে আলাদা খুশবু আছে না নাই? এদিকে আছে নাক, নাক বলবো উপরে কিছু বলা যায় না। এই যে গাল, একটা আপেল তুলে এই দেবেন, এই দিচ্ছি, নাক বলছে পচা, চোখ বলছে দাগ, গাল বলছে সবকিছু বুঝি না, আমার কাছে চেক করে দেখবো, অসুবিধা নেই, ছেলে ভালো করে দেবো। আল্লাহর এই যে সিস্টেম, সিদ্ধান্ত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে একটা মেশিন দেখান যাতে লঙ্কা ভাঙায়, ধান বানায়, আছে না? লঙ্কা, ধান, হলুদ, গম, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, কাকার বিড়ি, সুভাষ বিড়ি, নিবাস বিড়ি, প্রজাপতি বিড়ি, ফেলে চাপ, অফিসার চয়েস, সুপার ডিলার, দাদা, সব একই মেশিনে পেশাই আছে। কিন্তু একটাই মেশিন, যা দেবেন সব চলে যাবে, পিছন থেকে কুড়ো বেরিয়ে যাবে। কথা ঠিক কি না? তাই আল্লাহ বলেছেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি উত্তম সুন্দর করে বানিয়েছি। একটু বলবেন কি সুবহানাল্লাহ?
আল্লাহর কুদরত যদি দেখতাম, সকালের অয়েল সিল কেটে যায় ঘন ঘন গাড়ি মোটরসাইকেলে, এ কি অয়েল সিল, হ্যাঁ কি অয়েল সিল, এ কি আপনার ক্যামেরা, এ কেমন হাড়ি, উচ্চের হাড়িতে কিছু রান্না করলে তিতো লাগে, দুধের হাড়িতে কিছু খেলে দুধের দুধ গন্ধ লাগে, চায়ের হাড়িতে ভাত রান্না করলে কষ লাগে, এমন একটা হাড়ি শুধু একবার গালে ফেলে দে, জিভটা ডান দিক থেকে বাম দিকে দিলে নেপাল বর্ডার থেকে পাকিস্তান ঢুকে যাবে, খাবারের অরিজিনাল টেস্ট পাওয়া যাবে। তা নিয়ে ভাবি না, বলছে মমতা খুব সুন্দর রাস্তা করেছে, বামপন ও কিন্তু খুব একটা জুৎসই না, এও ঠিক ছিল, এ ভালো ছিল, কংগ্রেসও খুব ভালো, কংগ্রেস এই করে তাই করেছে। রাজনীতি নিয়ে চর্চা না করে নিজের আল্লাহ সৃষ্টি নিয়ে যদি একটু চর্চা করেন, ইনশাআল্লাহ আমাদের জ্ঞানের চোখ আরো খুলতে বাধ্য হবে। দাদার নিয়ে চর্চা করে লাভ নেই, দিদির দিয়ে চর্চা করে লাভ নেই, মুদির নিয়ে চর্চা করে লাভ নেই। আজকের এই মজলিস থেকে 5টা ছেলে শপথ নিতে হবে, যারা জুম্মা পড়ে, ঈদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, এরকম দুজন ভাই হাত তুলে বলতে পারবেন আগামী কাল থেকে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়তে পড়তে 5 ওয়াক্ত ধরে নেব হুজুর, মরণ পর্যন্ত ছাড়বো না ইনশাআল্লাহ, মাঝে মাঝে কাজ হবে আবার পড়বো, পড়তে পড়তে ধরে নেব। দুজন ভাই হাত তুলে বলতে পারবেন যে 5 ওয়াক্ত পড়ে হাত তুলবেন না, যে জুম্মা পড়ে সে হাত তুলবেন। আমার নিয়ত যে গ্রামে একজনও হাত তুলবে না, ওই জলসায় আমি লাইফ টাইম আর কখনো দাওয়াত নেব না, কারণ শুধু আমার পকেট ভর্তি হয়ে লাভ। আমি আগেও বলি, প্রায় জলসায় বলি, আজকে বলিনি, আমি অন্য বক্তাদের মতন আমি একটু আলাদা। আছেন কোন একজন ভাই হাত তুলতে পারবেন? এই দেখেন, ধোঁকা দেবো না, লাইফ টাইম খালি খালি করে দেবো। আজকে শুধু হাতটা তুলে দিতে মেরে দেন, লাইফ টাইম দোয়া করবো, যতদিন বাঁচবো যেখানেই দোয়া করবো, জলসায় তোমার জন্য দোয়া করবো। তুলতে পারবে ভাই? আছেন কোন ভাই? এত বড় মজলিস, বেশি মুরব্বী বাচ্চা, যুবকরা বেশি আসেনি, ওই জন্য কেউ হাত তুলছে না। যা অল্প 2-4টা আছে তারা হয়তো নামাজ পড়ে, কেউ কেউ হয়তো বেনামাজি, কিন্তু বেশিরভাগ মুরব্বী বাপ। যুবকরা আসবে কোথায়? বড় বাস সালিয়ে এসেছেন, গান গরম, শুধু মানি ব্যাগে হাত দিতে বলছে কি খাবে অর্ডার করো, খালি অর্ডার করো। যাদের মেয়েরা বাজারে ঘুরছে ওরা চতুষ্পদ জন্তু, কুত্তার থেকে খারাপ। যাদের ছেলেরা বাজারে দেবের মতো ফিগার বার করে গাড়িতে পিকআপ দেওয়ার চেষ্টায় আছে, মনে রাখবেন আজকের এখানে ফুচকা খাওয়াবে, 2 দিন পর হাবড়া পার্কে নিয়ে ফুচকা উসুল করবে। আজকের অফার দিচ্ছে, পরে ও রিচার্জ করে শোধ তুলে নেবে। জলসা উপলক্ষে জেনা হচ্ছে, গিয়ে দেখুন বাবা জলসা নিয়ে ব্যস্ত আছে, ওই পাড়ার মেয়ের এই পাড়ার ছেলে এখন অন্য জায়গায় সাইটে গিয়ে সেখানে কুদুমি চলছে। জলসা দেওয়া ফরজ নয়, আপনার মেয়েটাকে পর্দায় রাখা ফরজ, জলসা দেওয়া ফরজ নয়। গরু আর ছাগল যারা পোষে, চাষের সময় যখন হয় ওই গরু আর ছাগলের মুখে এরকম একটা কি লাগায়, গেজে, নাকি গেজে খুশি, ফিঙ্গারপ্রিন্ট লক, পাসওয়ার্ড লক। কেন? বলে গ্রামের সবাই টিএমসি করে, আমি একা সিপিএম করি। আমার গরু যদি কারো ধান খাতে পড়ে যায় বিচার বিরাট হবে। তাহলে গরুর মুখে গেজে লাগিয়ে দিচ্ছে। শুধু গেজে লাগায় না, আঙুলের মতো মোটা লাইলন দড়ি, 1.5 ফুটের একটা খোঁটা, 5 কেজি ওজনের মুগুর মাঠে দিয়ে খোঁটায় মেরে দেবে, খুশিটা তখন খুলে দেবে, গেঁজেটা খুলে দেবে, চোরে চোরে খা, কিন্তু খোঁটা তুলে না যায়। যাদের বাড়ি গরু আর ছাগল আছে, দেখভাল করার দায়িত্ব কার? হ্যাঁ, কেউ বলবেন না? আমি বলে দিচ্ছি, বুড়ো বুড়ির। দুধ হলে খাবে ওর বউ, খাবে ওর ছেলে, বডি দেখাবে। আর গরু আর ছাগল দেখভাল করতে হবে বুড়ো বুড়ি। বাপ মা বুড়ো হয়ে গেছে বলে রাখা, জন্ম দিয়ে ভুল করে রাখাল থাকো আমার বাড়ি। আর ওই বাড়ির বউটা ও যখন রাস্তায় বেরোবে, আল্লাহ ওর যা ছিরি বেহায় না ফিরি, ওর যা ভাব দেখলে মনে হবে আকানার হা। মাথায় দিয়েছে ফুল, পাড়ার ছেলেদের বলছে এটা আমার মাথার চুল। হাতে দিয়েছে রঙিন ছাতা, পায়ে দিয়েছে হিলতোলা জুতো। 2 ছেলের মা ভাবি রং নাম্বারে দিচ্ছে গুতো, আর কাঁধে নিয়েছে ব্যাগ, বলছে আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা শুধু ঘুরে ঘুরে দেখ।
নতুন শাড়ি চুড়ি কিনে দিলে প্রথম ছবি যদি কেউ দেখে সেটা ফেসবুকের ট্রেন্ড। কোথায় কিছু না, নতুন শাড়ি পরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বলছে বন্ধুরা আমাকে কেমন লাগছে কমেন্ট করুন। আর সেই কমেন্টে পাড়ার ছেলেরা বলবে, ফেসবুকের ফ্রেন্ড বলবে ভাবির বতর ভারী হয়ে যাবে, ভাই এনে দিলে পছন্দ হয় না। চলুন বলছি ও কথা, কারণ একবারই এসছে যখন একটু ভালো করে দিয়ে যাই যাতে লাইফ টাইম যেন মনে থাকে। গরুয়া ছাগল, এই গরুয়া ছাগল শুধু হেফাজতে রাখে না, অনেক বাগানের মালিক আছে তারাও বাগানের সাইড থেকে ঘেরে কি ভাই আপনাদের অসুবিধা মনে হচ্ছে নাকি? একটু হ্যাঁ না বলবেন না, একটু তকবীর দেন দেখি। বাইরে যারা আছে মনে হচ্ছে লোক নেই, তখন তো আমাদের ওয়াজ শুনতে হবে না। কুটুম যাদের বাড়ি খেয়ে শুয়ে পড়েছে একটু ডেকে দাও, অন্তত পেশাব করে সারা রাতের ব্যাপার, খাট খাট গুলো নষ্ট হবে। দুটো একটা কুটুম আছে কি ছাঁচড়া, এসেই বলে শরীরটা খুব খারাপ। তা তোর কলেরা হয়েছে তুই এখানে লিখেন হসপিটালে যা। ওর কুটুম বাড়ি এনে কি কলেরা? তার মানে আদৌ তা নয়, ও আগে থেকে বলতে চাচ্ছে সব জায়গাকে রেডি করবি, অস্ত্র শুধবো না গিলবো আর শোবো। আর আমি বলি জলসা উপলক্ষে লোক কুটুমকে দাওয়াত করে খেতে দেওয়া চলবে না। ও তো ছ্যাঁচড়া ছ্যাঁচড়া ছ্যাঁচড়া। যে কুটুম খাওয়ার তো নিয়ে এসছে তো ছ্যাঁচড়া, মনে হয় যেন বাথরুম পরিষ্কার করে অ্যাসিড দিয়ে পেট ধুয়ে। ওই ছ্যাঁচড়া কুটুম যে কটা জেগে আছে কানটা খাড়া করে শোন, মানুষের বাচ্চা শোন। যে কুটুম এসে বলবে শরীর খারাপ, গোশ কষা দেবেন না, সাবু দেবেন। সাবু বলবে জামাই তোমার নাকি কলেরা হয়েছে, তুমি সাবু খাও। খেয়ে কেমন থাকো না থাকো ঘন্টা খানেক পরে বলবে দরকার বাল্লিক দেবো, বাল্লিক। বলে মনে হয় মরণ পর্যন্ত ও আর শ্বশুর বাড়ি জলসা দিন আসবে না। বলা যায় উত্তর এই উত্তরের এক জায়গায় জলসা করতে করতে বলেছি আমার ড্রাইভারটা কিরম করছে, কি হলো বলছে তুই ওই গাড়ি মারবে বলে লোক দাঁড়িয়ে রয়েছে। গাড়ি কোথাও ওই আজ কেন আমি জানি হালকা বয়সের লোক দেবো, দু চারটে আবার যা হবে হবে। গিয়ে দেখি আল্লাহ প্রায় 55 থেকে 60 বয়স। এখন চাচা কি খবর গো? বলছে তুমি এমন করেছো আমার মেয়ে জামাই ভাত না খেয়ে রাগ করে চলে গেছে। এবার আমি তো মুসিবতে পড়েছি। তা ওই বাড়ির একটা ছেলে মাওলানা, সে বলছে বড় ভাই কি হয়েছে? বলছে এই হুজুর এমন অস করেছে, এখন এই রাত 11:30 বাজে আমার জামাই মেয়ে কেউ না খেয়ে রাত করে চলে গেছে। না 11:30, কারণ 9টা থেকে 11টা টাইম ছিল। তো আমি চুপচাপ আছি। এই মাওলানাটা বলছে আমি তো ওয়াজ শুনি না, আমি তো মেজিয়াবুর ইমামতি করি, এই তো বাড়ি এসে শুনলাম, যতটুকু শুনলাম সাদ্দাম ভাইয়ের আওয়াজ পুরোটাই তো কানে পড়লো। তো একটা শরিয়াত বিরোধী নয় তো জামাইকে আমরা কি করব? চল চল বেরো। ওর পুরো মুখ ছোট হয়ে বাড়ি ঢুকে গেল। মসজিদের ইমাম না বলে, মঞ্চের বক্তা না বলে, বলবে কেডা? হ্যাঁ তোমার আমরা ওয়াজ শুনে রেখেছি আবু সালে জানজা মুসা নদীতে ভেসে যাচ্ছিল, কি খেয়েছিল? আপেল। কটা? একটা। খেয়ে বলছে আল্লাহ খেয়ে তো ফেলেছি, ক্ষুধা নিবারণ হয়ে গেছে, কিন্তু মালটা কার? মালিক খুঁজে 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 পেল, বললো 12 বছর পানি তুলতে হবে। বলছে মা পাবে? বলছে তা বলতে পারবো না, কারণ উনি ভাবছে একটা আপেল খেয়ে যদি আমার খুঁজতে আসে তাহলে ছেলেটার মধ্যে খোদার ভয় আছে না? নিশ্চয়ই এই ছেলেটাকে ঘষে দেখতে হবে। 12 বছর রেখেছিলেন চাকর হিসাবে নয়, ছাত্র হিসাবে। মেজে ঘষে দেখলো ছেলেটার আল্লাহর ভয় আছে, একে জামাই করতে হবে। 12 বছর যেই কমপ্লিটের মধ্যে বলছে আবার ছেড়ে দাও, বলছে কেন আমি বলেছি মাফ করবো? বলছে কি করতে হবে? বলছে আমার মেয়ের বিয়ে করতে হবে। কেমন দেখতে তা তো আপনারা শুনেছেন সব। বলছে আল্লাহ কালো খোঁড়া বোবা, আবার 12 বছর পানি তুলেছি। বলছে হয় হোক, হাসরের ময়দানে আপনি যেন আমাকে ধরবেন না, আমি কালো মেয়েই বিয়ে করতে রাজি আছি। বলুন আলহামদুলিল্লাহ। কিসের জন্য? শুধু খোদা।
ভয়ের জন্য যে আমাকে যেন আল্লাহর পাকড়াও না করতে হয়। কত ছেলে আছে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে 3 বছর তার মাঠে প্র্যাকটিস করে চাকরি পাওয়ার পর অন্য মাঠে আবার ফাইনাল খেলছে, কথা ঠিক না? আমার বলে আমি জলসা সেক্রেটারি, কেউ বলে আমার বাপ মসজিদের ক্যাশিয়ার, কেউ বলে আমার বাপ মসজিদের মাতোয়াল্লি। খালি তো বুকে হাত দিয়ে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আজকে তেমন কিছু বলিনি, গরু ছাগলের কথাটা বলছিলাম বলে চলো একবার তাকবীর দেবো। কুটুম যারা যাবে ভালো করে শোনো, আবার 10 মিনিট 15 মিনিট পর আবার ঝাড়া একটা দিচ্ছি, মারাত্মক কথা আছে, শুনলি ওর মাথা আগুন ধরে যাবে। সবাই মিলে একটু তাকবীর দেবো। আমডাঙ্গা থানার অন্তর্গত রামপুর প্রাথমিক স্কুলের মাঠ থেকে সবাই মিলে নারে তাকবীর। সবাই এই আওয়াজে লড়াই হবে, 21-এ খেলা হবে, 8 দফায় ভোট, সবাই এখন ছড়াবে নোট, আমাদের কাছে চাইবে ভোট। আমরাই বলবো লড়াই 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 চাই, লড়াই করে বলতে চাই ইনকিলাব জিন্দাবাদ। ওরা খাবে পাবলিক বাদ, ওরা খাবে পেঁয়াজ, আমাদের দেবে খোলা, আমাদের ভোটে ওদের গলায় উঠবে ফুলের মালা, তারপরেই বলবে ভোট দিন ভোট দিন ভোট দিন। দাদা এবার ভোটে জিততে পারলে তোমাদের কোনো জায়গায় হবে না বাধা, কিন্তু 200 টাকা কিনে খেতে হবে আদা। ও কথা বললে হয়ে যাবে অসুবিধা। আমরা 34 বছর বামফ্রন্টে দিলাম, 11 থেকে 21 দিদিকে দিচ্ছি। 5 গ্রামের জলসা, আমডাঙ্গা থানার ঐতিহাসিক জলসায় বসে একবার আল্লাহর নাম বলবো, আবার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে। কারা জবান বন্ধ না থাকে নারে তাকবীর। এই মোহাম্মদ রফিক মুসলমানের বাচ্চা গান বলে গলা ফেটেছে না ফাটেনি? কি গান? নফরত কি দুনিয়া। হুজুর আপনি জানেন? ওরে বাবা, এ হুজুর 4G হুজুর, 5G। কারো হয়তো লুঙ্গি পরে থাকি, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে আপনার পড়াশোনাও করেছি, কলকাতায় যাই, এলাকার বহু ছেলে ইউনিভার্সিটি পড়ে, তাদের সাথে পরিচিত আছে, তারা জানে লুঙ্গি পরে আছে মানে মনি সাহেব কিছু বোঝে না মনে করবেন না, হুজুর সব বোঝে। বললে দোষ, কারণ শোনেননি সবাই মা গা ধুচ্ছে, বাচ্চা বলছে, কেউ আসলে বলবি ঘোষ এসেছে, যেই জায়গায় বলছে তো আমাদের বাড়ির ঘোষ, ডিম্বে বাড়ি ডিম্বে বাড়ি। আর যে ইমাম সাহেব যাচ্ছে মনে করছে হুজুর তো 12 বছর এখানে ইমামতি করছে, আর ডাকবো কেন? আর যেই ইমাম সাহেবের মা বলছে ওলা ডাকিস নি ভাই, হাবেশ সাহেব এলো, মানে হাবেশ সাহেব না দেখে ঘোষ মামাতো ভাই আর ডিম্বে বাড়ি ফুফুতো ভাই, ইমাম সাহেব একাই ভাসুর, একজন নয়। মোহাম্মদ রফিক যদি গান বলে গলা ফাটাতে পারে, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর নামের ধ্বনি দিয়ে কারি আব্দুল বাসিত কোরআনের আয়াত পড়তে পড়তে গলা ফাটিয়েছে। সবাই মিলে চিৎকার দিয়ে বলবো নারে তাকবীর। আমাদের AK-47 লাগবে না, কামাল লাগবে না। ইমানদার শুধু আল্লাহু আকবার বললে ইমানি পাওয়ারটা কত বেড়ে যায়। 1 মিনিটের কথা বলছি, শুনে রাখুন। ইমানি পাওয়ার হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ মিছিল করব, মিছিল। দয়ার নবী বলছেন তুমি যে মিছিল করবে, মিছিল করতে গেলে কিছু মানুষের দরকার, লোক কই? ইসলামে তো অবস্থা খারাপ, প্রাথমিক স্তরের লোক নেই। ওমর বলছে পারমিশন দিন, লোক জোগাড় করবো। ওমর ঘুরে ঘুরে লোক জোগাড় করেছে মাত্র 10 জন। হাদিস শরীফের কিতাবে এসেছে এদিকে 5 জন, এদিকে 5 জন। ওমর মাঝখানে দাঁড়িয়ে বলছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর বলতে বলতে এগিয়ে যাচ্ছে। রাসূল বললেন দাঁড়াও, এই মিছিল কত দূর যাবে? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানের কলেমা গ্রহণ করেছি, এখনো কাবাকে বুকে জড়িয়ে ধরিনি। যতক্ষণ মিছিল চলবে কাবাকে বুকে না জড়াবো ততক্ষণ মিছিল বন্ধ হবে না। দয়ার নবী বললেন, ওমর ওরা তোমার গর্দান নেবে বলছে, তোমার ভয় লাগছে না? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ 2 পাশ থেকে 5 জন 10 জন যখন আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে, আমি ওমর আমার ঈমানের জায়গাটা এত বড় হয়ে যাচ্ছে, মনে হয় গোটা পৃথিবীর আবু জেহেল আবু লাহাব যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমি ওমর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একাই বীর পালোয়ান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন কোথায়? কাকে দেখে ভয় পায়? আপনার বাড়ির পাশে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার, যিনি বাঘের পেটে ঘুরেছেন, শাহ খানজাহান রহমাতুল্লাহ আলাইহি কুমিরের পেটে ঘুরেছেন,
তিনিও যে জাত আমরাও সেই জাত হয়ে আছি অ্যাক্সিডেন্ট করা লরির মতো কার। কেন? চলুন কোথায় বলতে বলতে রেখে এসেছি, ওদিকে সেই আল্লাহর আবেদ বান্দা বলেছে বাচ্চা ডেলিভারি হলে প্রমাণ হবে, মনে আছে? বলবেন হুজুর আপনার মনে আছে? কারণ আমি তো রোড কন্ট্রাক্ট ম্যান, ক্যালভার্টের জায়গাগুলো লাস্টে কাজ হয় না, হয় না? তার কারণ 3 বছরের টেন্ডার, কত সহজে আগে আগে কমপ্লিট করলে হবে। মনে রাখুন। চলুন ওদিকে কি বলছিলাম, গরু ছাগল মনে আছে তো? কোনটা বাদ যাবে না, কারণ আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না। বা মা বোনেদের একটা ওষুধ বলে যাবো আজকে। যাদের বাচ্চা, যাদের স্বামী বাড়িতে বউ রেখে অন্য মেয়ের নেশায় ঘোরে, আমি একটা আমল মাইকে বলে দেবো, ওরা আমল করলে ইনশাআল্লাহ স্বামীটা সাংসারিক জীবনে শান্তি পাবে, মেয়েটার দিলটা খুশি হবে। তবে সে আমলটা করতে হবে মেয়েদের। বলছি আগে গরু ছাগলের কথাটা বলে দিই। এখন গরু আর ছাগল সবজি খাত থেকে হেফাজতে রাখার জন্য মুখে ঠুসি আর গেজে কেউ কেউ বাগান ঘিরছে। কেন? সবজি খেয়ে নেবে। আচ্ছা 5 কাঠা সবজির মূল্য বেশি না আমার বোনটার ইজ্জতের মূল্য বেশি? বোনের ইজ্জতের মূল্য বেশি। তাহলে 5 কাঠা সবজিটা হেফাজতে রাখার জন্য গরুর মুখে ঠুসি লাগাচ্ছেন, গেজে লাগাচ্ছেন, দড়ি লাগাচ্ছেন, বাগানটা ঘিরছেন। আর আমার বোনের রূপ যৌবন ইজ্জত হেফাজতে রাখার জন্য আজকের যারা বাজারে ছেড়ে দিয়েছেন হেফাজতে না রেখে, ড্যাং 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 করে যে সব ছেলেগুলো বাজারে ডন মেরে ঘুরছে, ওরা হলো গরু আর ছাগল। কারণ মানে 2টো গরু 3টা ছাগল, 3টে গরু আর 2টো ছাগল। আর নারী মানে হলো সবজি খাত, চাষের জমি, সবজি খাত, সামান্য চাষের জমির 5 কাঠার সবজি হেফাজতে রাখার জন্য যদি চারিদিকটায় ঘেরার প্রয়োজন হয়, সবজি খাতটা রক্ষার জন্য গরুর মুখে যদি ঠুসি লাগান, আজকের এই জলসায় এসে যে মেয়েগুলো ড্যাং 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 করে সবজি খাতের মতো উদ্যম দিয়ে ঘুরছে, ওদের জমিতে, ওদের ইজ্জতে ছাগল আর গরু পাড়ার জনজন ছেলেরা যখন হামলা করবে, বলুন একবারের জন্য ওই গাছের পক্ষকে আল্লাহ দরবারে হিসাবের কাঠগড়া দাঁড়াতে হবে কি হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফোকাস ফোকাস করবি, 26 বছর জলসা পেটে ঢুকে যাবে। কারণ এই কমিটি 5টা গ্রামের মানে 17 রকম কমিটি তৈরি থাকো জাহান্নামে যাওয়ার জন্য। তোমাদের বুকের উপরে পা দিয়ে হেঁটে হেঁটে তোমাদের বউ, তোমাদের বোন জাহান্নামে যাবে। আর ওই বেহায়া নির্লজ্জা বাজারে দন দিচ্ছে পেট পিট সব বার করে, আর ও মারা যাওয়ার পর 5টা কাপড়ের কাপড় কোথায় পেয়েছে? শালা জ্যান্ত অবস্থায় 11 সাইজ পেট আর 7 সাইজ পিঠ গোটা পাড়ার ছেলে দেখলো। আর মারা যাওয়ার পর 5টা কাপড়ের কাপড়, আবার এরকম একটা বেডশিট তার উপরে চাপিয়ে দিয়ে আস্তে 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 নিয়ে যাচ্ছে, মনে হয় যেন ফাতেমাতুল জোহরা। কোথায় পেয়েছেন? শুনে রাখুন, ওই পেট পিঠ বার করে বাজারে এক দিয়ে ঘুরছে। বাথরুম পরিষ্কার করা অ্যাসিডটা ধুলিও পাঠাবে না, ওর যা এক দিচ্ছে। যে কটা নাই আইবুড়ো ঘুরছে মনে করি ওরা না এনজয় করছে, যে কটা বউ ঘুরছে ওদের আবার কিসের দরকার? মিটার পছন্দ হয় না, মিটারে ভোল্টেজ ভালো নেই, তাই হুপের প্রয়োজন, তাই লাগাচ্ছে, মুখে লাগাবে মেকআপ, অন্য ছেলেরা গাড়িতে বসিয়ে দেবে পিকআপ। আমি স্বামী, আমি যে পোশাক কিনে দিই তোমার বলে হয় পছন্দ হয় না। আর দোকানদার বলে দেয় ভাবি এইটা বড়, তোমার দেবশ্রী দেবশ্রী লাগবে, দেখবেন খুব খুশি। স্বামী আলী বলে তোমার চোখে বাদ করেছে, এই কালার আমার মানায়। হ্যাঁ শোনেন, ফাতেমার অনেক শুনেছেন, 2 মিনিট আমি বলছি, তারপরে সে ওদিকে যাব। কি আপনাদের রাগ হচ্ছে নাকি? জীবনের প্রথম টিপ করেছিল কে? দেব কোয়েল পায়েল প্রীতি জিঞ্জা। আমাদের বড় ভাবি ঝুমার মার পছন্দ কোনটা?
টিপ পরা মুসলমানদের জন্য কেন হারাম? টিপ তো কোনো বাড়ির বউদের সিস্টেম নয়, ও রাস্তার প্রতিটা যারা বারে ড্যান্স করে 34 নম্বর বিভিন্ন হোটেলে টাকা ইনকাম করে, ওটা তো তাদের বসা। তুমি মুসলমানের বাচ্চা, ঈদের দিনে খাও কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করো বিরাট বড় সাচ্চা। তোমার বউটা টিপ কপালে দিয়ে ঘুরে, তুমি আদৌ মুসলমান না কাওরা? আমি বলেছিলাম না শুরুতে, আজকে ট্রান্সমিটার জ্বলিয়ে দিয়ে যাব, তাতে দাওয়াত হোক আর না হোক, যা আছে কপালে হয়ে যাবে সকালে ছেঁড়া কাটা বগলে। চলুন আরো দুটো কথা বলে যাই। ওয়াজ আমরা শুনে রেখেছি, ফাতেমা কুবরা ইন্তেকালের আগে বলেছিল রাত্রে আমার মাটি দেবে। কেন? তুমি নবীর বেটি আলীর স্ত্রী হাসান হোসেনের আম্মা, রাতের বেলা মাটি? বলছে হ্যাঁ, আমার লাশটা খাটিয়া শোয়ানো থাকলে কোথায় কতটা উঁচু নিচু লম্বা মোটা মানুষ দেখে বুঝতে পারবে, তাই বলছি রাতের বেলা। ভালো কথা। আজকের বলুন, যে মেয়েগুলো বোরখা পরছে, 12 আনা বোরখা পরা হারাম। বলবেন কেন? বোরখাও পরছে, দুই সাইডে টাইট করে বাচ্চা না বাঁধে না, বাচ্চা তো কেন? খেজুর গাছ যারা কাটে দেখবেন 1 বছরের দিক কাটে, 1 বছরের দিক কাটে। কেন বলেন তো? শিউলি যে হবে তার পা দিয়ে দাঁড়াতে সুবিধা আছে না নাই? তা তুমি যখন কোমরটা বেঁধে সরু করে আলগা করে ঘুরছো, পাড়ার ছেলেদের বলতো কেমন ড্রাম, বড় বড় ড্রাম বসানো থাকে বাজারে, দেখবেন ওখানে লেখা আছে ইউজ মি, প্রয়োজনে ব্যবহার করো। কলা ফেলবে ফেলো, থুতু ফেলবে ফেলো, পায়খানা করেছে বাচ্চা ফেলবে ফেলো, পিচ ফেলবে ফেলো, পানের চুন ফেলবে ফেলো। আজকে যে মেয়েগুলো বেহায়া বেপরদায় পেট আর পিঠ ফাঁকা করে রাস্তায় চলছে, তার মানে বলছে ইউজ মি, খেজুর গাছে উঠে দাঁড়ানোর জন্য যেমন খাস জায়গায় সুবিধা, আমার পেট পিঠ দেখে তুমি পছন্দ করে আগিয়ে এসো, ফোন নাম্বার দাও, ফোন নাম্বার নাও, পরে তোমার সাথে কথা হবে। আমি সাদ্দাম হোসেন বলে যাচ্ছি, যেখানে আল্লাহ কোরআন বলেছে ওয়াকালনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাতনা তাবারাতুল জাহিলিয়াতিল উলা, এ নারী জাতেরা তোমরা শিপের ছেড়ের মতো কোলার খোলা ছাড়িয়ে কত উলঙ্গ হয়ে চলবে না। আমি হাবেজ সাহেব, আমি মলি সাহেব, আমার বাপ মুয়াজ্জিন, আমার বাপ হাজী সাহেব, আমার বাপ ইমাম, আমার বাপ পুলিশ অফিসার, ডাক্তার, মাস্টার, আমার বউ বেহায়া বেপরদা, আমার বোন জামা গায়ে দিচ্ছে এখান থেকে এই পর্যন্ত নেজাল, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গরু। জামাটার নাম পাখি, রাস্তায় দাঁড়ালে কত ছেলে দিচ্ছে ফাঁকি। জামাটার নাম কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের বালা। বাড়ির বউরা বলতে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন থালা। বলছে হুজুর উমুকির বউ পেল গেছে। কেন দিচ্ছি? বসেন, পালানোর কেসটা লাস্ট ফিনিশিং এ দিচ্ছি। কারণ মানুষ অন্যরকম, বক্তারা ন্যায় বক্তব্য করে না। আমার বিশ্বাস প্রত্যেক দিন আমার মতো একটা বাচ্চার বক্তব্য 2জন 4জন মানুষ যদি পরিবর্তনের নিয়ত করে, তাহলে যারা আরো নাম করা বক্তা তারাও যদি চেষ্টা করত, সমাজের আরো 5টা মানুষ পরিবর্তনের নিয়ত করতে পারত কি পারত? কারণ লোহার ফাল, ট্রাক্টরের কি বলে ওটা? ট্রাক্টরের কি বলে ওটা? ফাল বলে তো। ফাল থেকে সহজে বটি হয়? কত হাতুড়ি মারতে হয়, কত আগুনে দিয়ে পোড়াতে হয়, তারপরে ফালটা বটি হয়। আমাকে ডাকা হয়েছে আগুনে দিয়ে পুড়িয়ে হাতুড়ি মারার জন্য, যে মনটা নরম হবে, আস্তে আস্তে মসজিদের দিকে যাবে, মনটা নরম হবে, বাপ মা সেবা করবে। একটু বলো, আমরা আগুনে না দিয়ে শুধু হাতুড়ি মারছি টুকটাক 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 করে, মানে বেঁচে থাক, প্রতি বছর সবাধিক আবার আসবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আম্মাজান ফাতেমা শুধু কথা বলেননি, পাশাপাশি ফাতেমাতুজ জোহরা বলেছিলেন, ও আমার স্বামী গো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যখন মারা যাব আমার জন্য একটা কবর খুঁড়বে না, একাধিক কবর খুঁড়বে।
কেন? বলছে আমি ফাতেমা, মানুষ যেন বুঝতে না পারে এই কবরটায় ফাতেমা আছে, লোক বলুক এইখানে আছে, কিন্তু এই কবরটায় আছে না বলতে পারে। কবরের মাটি উঁচু করবে না, মাটিটা নিচু করে দেবে। আমি জ্যান্ত অবস্থায় যেমন পর্দা করেছি, মরণের পর খাটিয়ায় তেমন পর্দা করতে চাই, কবরে গিয়েও তেমন পর্দা করতে চাই। আজকের বলুন আমাদের বাড়ির ফতে কাঁদছে পথে পথে, আমাদের বাড়ির ফতে কাঁদছে পথে পথে। কোনটা বাড়ির মেয়ে কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। দু ছেলের মারও যাও অবস্থা, তিন ছেলের মারও তাও অবস্থা, আই বুড়ো মেয়েরও তাও অবস্থা, এদের চিনতে পারে না। আগেকার মায়েদের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে, দাদা হুজুর পীর কেবলার জন্ম হয়েছে, পাঁচ হুজুর পীর কেবলার জন্ম হয়েছে। আর এখনকার মায়ের পেট থেকে যা জন্ম নিচ্ছে সব মনে হয় টুনির মা নয়, দ্বীপ জল হয়ে পারমিশ কল। 3 বছরের বাচ্চা একা একা মোবাইল বলছে, কার্টুন দাও কার্টুন, ঠাকুমার ঝুলি বলছে না, বলে 10 বছরের বাচ্চাগুলো আম বাগান বাঁশ বাগান বসে বসে মার 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 বন্দুক বন্দুক বলছে না, বলে কি খেলা বলে ফ্রি ফায়ার বলছে, মারো গিয়া পাবজি। ওই ছেলেটা জিজ্ঞাসা করেন ওর বাপ জুয়া খেলে, তাসে, লুডুতে, চায়ের দোকানে, ক্যারাম বোর্ডে। ও দেখলো আব্বা যদি ডাইরেক্ট কারণে তোর মারতে পারে, আমি কেন গেমে মোবাইল পারবো না। বাপ চায়ের দোকানে বসে সময় দেয়, এ বাগানে সময় দেয়, মা সিরিয়ালে দেয়, সমান সমান বাপ। কে কাজ সাবধান করবে? এক একটা বাড়ি আছে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাই মিলে দেখছো, ভাবি তোমাদের যা হলো হলে বাচ্চাদের নষ্ট করে দিচ্ছ। বলছে ভাই জাহান্নামে যাবো, একা একা যাবো, গোটা পরিবার শুধু জামাত করে যাবে, ওই একলা একলা যাবে। আর আমরা আসলে বলে হুজুর দোয়া করবেন, এটা তাবিজ দেন, আমার বোর পেটে বাচ্চা। ওরে একটা কেন, যদি কোরআন শরীফ জেরক্স করে দেওয়া হয় তারপরেও কাজ হবে। বের করার সময় জিজ্ঞাসা করে কোরআন শরীফ পড়তে পারো? আর এখন মোহাম্মদ জিজ্ঞাসা করো, ভালো হারমোনি বাজাতে পারে। 8 বছর বিয়ে হয়ে যাবে না, একটা খতম করিনি, এরম বাড়ি আছে না? 10 বছর বিয়ে হয়েছে, একটা খতম করিনি। বেশ সময় জিজ্ঞাসা করেছিল কোরআন পড়তে পারো, আর 10 বছরে একটা খতম করিনি। ওই শ্বশুর তৈরি থাকুন, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। ওই স্বামীটা তৈরি থাকুন, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। মনে করো আমার বাড়ির আবদার, বড় বড় জলসা না দিয়ে চেষ্টা করুন পাড়ার ভিতরে ছোট ছোট জলসা। তার কারণ তাতে মেলাও বসানো হবে না, দোকানও থাকবে না, গুনাহ কম হবে। আর বাড়ির মা বোনেরা এক খতম করে কোরআন পড়বে, ওইটা বক্সানো হবে। সবের জানি তাদের জন্য, আমার বাপ মার জন্য আমার মা বোনেরা পড়বে। কথা ঠিক কিনা? আমি তো যখন এরকম করবো, 10,000-এর কান্না আলাদা, 12,000-এ আলাদা। মাল যেমন হবে কান্না সুস্থ তেমন হবে। আবার যদি দোয়া করতে করতে মনে হয় ঠিকঠাক দেবে তো ব্যাগে আপনার বাবার জন্য আমি কত টাকা দেব? আর 26 বছর জলসা দিচ্ছেন, 26 বছরে 25 বছর ধরুন 100টা বক্তা এসেছে, হুজুর সব মিলিয়ে 100টা বক্তা এসেছে, চেঞ্জ হয়েছে, এসেছে। আর সারা জীবন উপরে বসে বসে আমরা আঙ্গুল নাড়ছি, আপনারা শুনছেন। আপনার মনে হয় না আমার একটা ছেলেকে তৈরি করে এখানে বসে ও আঙ্গুল নাড়বে? হাফেজ হতে হবে না, মাওলানা করতে হবে না, অন্তত যতটুকু শিখলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দুটো হাত তুলে কাঁদবে, একা একা নামাজটা পড়তে পারবে, একা একা গোসলের পাক না পাক সম্পর্কে জানবে। এইটুকু শিক্ষার প্রয়োজন আছে না? না ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে আম্মাজান ফাতেমার কথা বলছিলাম, ও কথা ওই পর্যন্ত রেখে দেন। বলতে বলতে অনেকক্ষণ বলে ফেলেছি, আর মাত্র আপনাদের সামনে কয়েক মিনিট আছে, একটু বলে রেখে যাই। মেয়েদের যে আমলের কথা বলছিলাম ওইটা বলে দিয়ে তারপরে আমি যেটা বলতে চাইছিলাম সেই দিকে চলে যাব। যাদের স্বামীরা বাড়িতে বউ রেখে অন্য মেয়ের নেশায় ঘুরে বেড়ায়, ও মায়েরা তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এমন করে হাতটা নেবেন, এমন করে হাতটা নেবেন, দেখে নেন হাতটা দিয়ে এমন করে নিয়ে এখানে
10 জন বদরি সাহাবীর নাম। বদরি মানে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এরকম 10 জনের নাম পড়ে এই জায়গায় 41 বার পড়ে এই জায়গায় ফুঁক দেবেন, দিয়ে একবার কপালে আর নাভির নিচে একটু হাতটা বুলিয়ে দেবেন 41 দিন। এবং শুধু তাই নয়, প্রতিদিন স্বামীর মাথার ধারে বসে বসে অথবা শুয়ে শুয়ে প্রত্যেক দিন রাতের বেলা 2 মিনিট 3 মিনিট করে মাথাটা টিপে দেবে আর মুখে মুখে বলবে স্বামী তার দুঃখ কষ্টের কথা। ওগো স্বামী, তুমি একাই ইনকাম করো এত বড় সংসার, তোমার বিশাল পরিশ্রম করতে হবে না, সরু চাল খাবো না, দামি শাড়ি পরবো না, মোটা চাল খাবো, সুতির শাড়ি পরবো, শুধু তুমি সুখে থাকো, এইটুকু বললে স্বামীটা খুশি হবে কি হবে? মেয়েদের বিয়ে হলে কটা বালিশ দেয় আপনার? হ্যাঁ, কটা? 2টো 3টে, 2টো ট্যাবলেট, একটা ক্যাপসুল। ট্যাবলেট 4 কোনা, ক্যাপসুল লম্বা। বর্তমান সময় ওই বালিশ দেওয়া চলছে। বলবেন কেন? বালিশ দেওয়া হয় দুজনে মাথা দেবে তাই। এটা যদি আমার 41-42 হয়, বালিশ তো 18 ইঞ্চি, 16 ইঞ্চি, 40 ধরুন, 40 80 ছেড়ে শুধু 40 ইঞ্চি দুজনে শোবো, বালিশ 18 ইঞ্চি, সারা রাত ওই বালিশে মাথা থাকবে বলে মনে হয়? জাস্ট ফর শো, নট ফর ইউজ। শুধু দেখো, ব্যবহার করো না। ফাতেমার বিয়ে তো রাসূল বালিশ দিয়েছিলেন, ট্যাবলেট দেন। ইসলাম বলছে নারী জাতেরা তোমরা যখন বিছানায় শোবে চুলটা লম্বা করে দেবে, স্বামীরা ওই চুলের উপরে মাথা দিয়ে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কেন? এতে আল্লাহ এতে একটা সুন্নাত আদায় হবে, স্বামীরা খুশি হবে, তোমাদের দুজনের মধ্যে কখনো অশান্তি হবে না। একটু বলুন সুবহানাল্লাহ। এটা কি মেয়েরা হয়তো বলে সাদ্দাম ভাই আজকে পার হবে না সারা রাত, শুধু পার হয়ে যায় কুটুমগুলো কাল। পরশু দিন মাথা দেবো, যদি কচির বা মাথা না দিতে ওলা উঠোর গলায় জড়াবো। আর আমার এই দাদুগুলো বলবে তুই আগে কোথায় ছিলিস ভাই, বুড়ো বয়সে কেন জ্বালাচ্ছিস? না, দাদু আর দাদি, নানা আর নানি, তাদের আজও যা মহব্বত আছে স্বামী স্ত্রীর মধুর মতো সম্পর্ক, কথা ঠিক কিনা? এখনো দাদু গোসল করতে গেলে দাদিমা কলটা নেই, দাদু গোসল করতে গেলে দাদিমা লুঙ্গি রেডি করে, কথা ঠিক কিনা বাবা? আর দু ছেলের মা পানি দাও বলছে ঢেলে খাও, কোদাল দাও বলবে খুঁজে নাও, চা দাও করে খাও, জামা দাও দেখে নাও। কি করছে না? কিচ্ছু না, ও মোবাইলই দেখছে। বোঝে না, সে বোঝে না। কিরণমালা। অথচ সরকার বলছে ক্ষমতা এলে পেয়ে যাবে আজকে দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না, ক্যাশ, সকলে নাও গ্যাস। বউরা বললো শুধু গ্যাস নেবো, তার সাথে এমন একটা হাঁড়ি কিনে দাও তরকারি হলি যেন ডেকে দেয়। বড় ভাবি দেব গেল, আবার আওয়াজ দিচ্ছে মেজো ভাবি গিলে লাও। তারপরেও তরকারি পুড়ে যাচ্ছে না, যায় নামাজ পড়ার সময় হয় না। আর দাদুদেরকে জিজ্ঞাসা করুন, হলুদ লঙ্কা বেটে খেয়েছে আমাদের নানিরা দাদিরা, কথা ঠিক কিনা? মেঘে হাড়ি রান্না, কাঠের জাল, খড়ের জাল, তাদের নামাজ কাজা হয়নি, 6টা-8টা বাচ্চা মানুষ করেছে। আর এখন দুটো। আবার প্রথমে যদি খাসির বাচ্চা হয়, বকরি বাচ্চার জন্য রিস্ক নেবে না। আর প্রথমে যদি বকরির বাচ্চা হয়, তাহলে আবার 6 বছর পর খাসি বাচ্চার জন্য রিস্ক। 2টো বাচ্চা, তার জন্য পাগল হয়ে ঘুরছে, নামাজ পড়ার সময় হয় না। আর আমার দাদুরা 6টা ছেলে 4টে মেয়ে মানুষ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। গ্যাস ছিল না রান্নার জন্য, প্রেসার কুকার ছিল না, কাঠের জাল, হলুদ লঙ্কা বেটেছে, মেশিনে ধান থেকে চাল হয়নি। কি বলে ওটা, লাথি মানে কি বলে? দেখি বলো তো, ঢেকিতে চাল কুটেছে। তারা 6টা ছেলে মানুষ করেছে, কলজা খেকোনা শহর। তাদের বেলা নামাজ কাজা হয়নি, কোরআন পড়েছে, যতটুকু জানতো সেইটুকু আমল করতো। আর এখন 2টো, আমি নামাজ পড়া বলে সময় নেই, বলছে কেন বাচ্চা কাচ্চা খাওয়াবো কি, মানুষ করবো কি, ওই চিন্তা পাগল হয়ে যাচ্ছি। তাই শুধু দেখবেন দর্জির কাজ করছে। এই কুকুরের বাচ্চা হয় 4টে, ছোলের বাচ্চা হয় 8টা। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কুকুরের বাচ্চার কোনো 2 টাকা কেজি চাল আছে, রেশন কার্ড আছে?
আজ পর্যন্ত শিয়াল কোনদিন বলেছে ওগো টিএমসি সরকার এত বাচ্চা কাচ্চা হলে আমাদের কিছু ট্যাবলেটের দরকার? আজ পর্যন্ত সোর কোনদিন বলেছে ওগো নরেন্দ্র মোদী সরকার আমাদের জন্য দুটো আধার কার্ড দরকার? খাবো কি না? সাপ গর্ত থেকে বেরোয়, আপনার শিয়াল জঙ্গল থেকে বেরোয়, তাদের খাদ্যের দায়িত্ব কার? আল্লাহ। আমাদের খাদ্যের দায়িত্ব কার? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লাল্লাহু রিজকুহা, রিজকের মালিক আল্লাহ। বাবার মা নয়, বাবার মা হলো ডিলিয়ার, আল্লাহ হলেন সরকার। রেশন কার্ড দেখে দেখে ডিলিয়ার যেমন মাল বন্টন করে, মালটা তো সরকার দেয়। আব্বা মায়ের কাছে আল্লাহ রিজক পৌঁছে দেয়, মা ডিলিয়ারের মতো মেবে মেবে বাচ্চাদের সামনে হাজির করে দেয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই বাচ্চাটাই মিলে বলবেন না সুবহানাল্লাহ? চলুন বলতে বলতে অনেক কথা, পড়ার কথায় ফিরে যাই। মেয়েদের যে আমলের কথা বলছিলাম, এই আমলটা করবেন। যদি কাজ না হয় ইউটিউবে গিয়ে লিখবেন সাদ্দাম হোসেন জলসা। সাদ্দাম হোসেন জলসা বলে লিখলে বাংলায় হোক ইংরাজি হোক আমার জলসা আছে, ওখানে ফোন নাম্বার আছে, নিয়ে ফোনে বলবেন হুজুর ওই কাজ পাইনি, তবে সকালবেলা উঠে স্বামীর পাও 2 মিনিট টিপতে হবে। এই কথা শুনলে অত পর্দার আড়াল থেকে বলবেন ওর নাকি আবার পাঠিয়ে বলে তো তাই। কারণ আমরা শ্বশুর আব্বার কেনা গোলাম। শাশুড়ি তো বলেই দেবে মেয়ে জামাই যদি বেতাল করে দিবি দুটো গরম গরম। বলছে কেন মা? বলছে আস্তে দিবি জোরে দিবি। বলছে কেন? বলছে পাকা আস্তে গুরুক জোরে গুরুক বিল তো একই আসবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও মা চাচি খালা, কান্তা করেছে ঝালাপালা, তাই বলেছি রাতের বেলা বাড়ি তারকেশ্বর বাগবাড়ি কথাগুলো বলেছি বাড়াবাড়ি। রাগ করবেন না তাড়াতাড়ি, আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, হুজুর কেবলা আসবেন আর 2 মিনিট আমি বলে বিদায় নেব, শুনে রেখে দেন। কি আলোচনা করছিলাম আপনাদের না মনেও থাকলেও আমাকে মনে রাখতে হবে। গ্রামের লোককে বলল আজকে চলে যাও, বাচ্চা যেদিন ডেলিভারি হবে ওই দিনকে প্রমাণ করব এই বাচ্চার বাপকে। তাই তো নাকি? বুখারী শরীফের রিওয়ায়াত, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর নবী বলেছেন লানাল্লাহু মান সাব্বাহু, লানাল্লাহু মান সাব্বাহু। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এখন এরা সবাই বাড়ি চলে গেল। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। এমন একটা সময় ঘটনা টেনে লম্বা করব না, আমি কোনোদিন ঘটনা লম্বা করি না, শর্ট শর্ট করে বলি। কারণ অল্প টাইমে 2 ঘন্টা টাইমে 3 ঘন্টার বক্তব্য করি, কারণ মানুষকে বোঝানোর জন্য। সেই হিসাবে লম্বা ঘটনা বলি না, আখের রস নিগড়ে বার করে দিই। শুনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাচ্চা ডেলিভারি হবে এমন একটা সময়, এমন একটা টাইমে পাড়ার লোক বলছে হায় হায় হুজুরকে ডাক, বাচ্চা ডেলিভারি হবে। কেউ কেউ বলছে হয়ে যাক, বাচ্চা ডেলিভারি হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা হলো যেদিন বাচ্চা ডেলিভারি হলো পাড়ার মানুষ বলল মৌলী সাহেবকে ডাক, আল্লাহর ওলিকে ডাকা হলো। বলছে আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লায় বসে বলল, এই শুনে রাখেন বুখারী শরীফের রিওয়ায়াত, নামাজের মুসাল্লায় বসে বলল, মুসাল্লায় বসার পর 2 রাকাত নামাজ আদায় করেছে, 2 রাকাত নামাজ আদায় করেছে। কারণ আমার আল্লাহর ফোন নাম্বার কত? 24434। এই যুবক ছেলেরা ফজরের 2 রাকাত, তাই বলেছি 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, তাই বলেছি 24434। এই নম্বরে ফোন করলে খুলে যাবে একটা জান্নাতের দর। বুলাদির ফোন নাম্বার 1097, হাওড়া থেকে গীতাঞ্জলি। ও বুলাদি, তোমার সাথে মনের কথা খুলে বলি, এই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। ও নম্বরে ফোন করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার 24434। এই নম্বরে ফোন করলে খুলে যাবে একটা জান্নাতের দর। আল্লাহর আবেদ বান্দা নামাজের মুসাল্লার উপরে বসে দুটো হাত আল্লাহর কাছে তুলে এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসছে, ওগো আল্লাহর আবেদ বান্দা, আজ তুমি কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা মুছে নাও। যেখানে বাচ্চা শোয়ানো আছে ওই জায়গায় দাঁড়িয়ে তোমার হাতের শাহাদাত আঙুলটা নাড়বে, মুখে মুখে কথা বলবে, ওই বাচ্চাই জবাব দেবে ওই বাচ্চার বাবাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামের মানুষ বলছে
হুজুর মনে হয় তার কাটা, কয়েক ঘন্টা যে বাচ্চার বয়স, সে কি আবার কথা বলবে? কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পারেন। শুনে রাখুন হে জওয়ানেরা, ওই জায়গায় কেমন কথা বলেছিলেন আমি একটা কথা বলছি। এই পৃথিবীতে 3টে বাচ্চা, দুধের বাচ্চা, বড়দের মতো কথা বলেছিলেন। আর একটা কথা বলছি, 1 মিনিট লাগবে বলতে, শুনুন ছেলেরা। আমরা ক্যাসেটে ওয়াজ শুনেছি ইউসুফ জুলাইখার ঘটনা, কিন্তু সূরা ইউসুফের তাফসীর ওটা অনেক বক্তা বানিয়ে চানিয়ে এমন করে বলেছে উপন্যাসের গল্প ফেল। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়লো, তোলা হলো, বিক্রি হলো, বাচ্চা কিনে নিল, বড় হলো। বাচ্চার বউ জুলাইখা দেখে প্রেমে পড়ে বলল, ইউসুফ আমি তোকে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। বাদশার বউ বলছে, আমার এত সুন্দর রূপ যৌবন তো পছন্দ হয় না, আমি আমার আল্লাহ ভালোবাসি। জুলাইখার একজন কাজের মহিলা ছিল, তার নাম হলো দাসী, তার নাম হলো কালিমামা। সূরা ইউসুফের তাফসীর থেকে বলছেন কালিমামা। কালিমামাকে ডেকে বলছে, দেখ আমি ওকে এত প্রস্তাব দিচ্ছি, আমার প্রেমে রাজি হচ্ছে না, তা তুই যদি একটু বলে আমার ঘরে রাত্রে গভীর রাতে নিয়ে আসতে পারিস, মনে হয় আমি ওকে ব্যবস্থা করে ফেলব। কালিমামাকে বলা হলো, কালিমামা গিয়ে বলেছে, ইউসুফ। জুলাইখা ডাকছে, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এত রাতে আমি যাব না। বলে না, যেতে হবে। খুব পেড়াপিড়ি সংক্ষেপ করেই বলছি, ঠিক আছে চল। যখন যাচ্ছে, গোপন ঘরে যেতে গেলে মোট দরজার সংখ্যা হলো 60টা, 6 বলেছে প্রত্যেকটা দরজা একটা করে তালা মারবে। ইউসুফ আলাইহিস সালাম যেই একটা করে দরজা করে তালা, যেই লাস্ট কক্ষে পৌঁছেছে, পৌঁছানোর পরেই ভিতর থেকে আওয়াজ চলে আসছে, এই ইউসুফ চলে এসো, আমার প্রেম খেলায় তুমি মেতে ওঠো। রূপ যৌবন উপস্থাপন করছে। ইউসুফ আলাইহিস সালাম মাথাটা নিচু করে আছে, যেই হাত ধরে টানে ডান দিকে চলে যায়, যেই হাত ধরে টানে বাম দিকে চলে যায়। জুলাইখা বলছে, ইউসুফ আজকের আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। 60টা তালা মারা, 60টা, যাবি কোথায়? চলে আয়। ইউসুফ আলাইহিস সালাম এদিক ওদিক তাকিয়ে দরজার সামনে গিয়ে বলছে, আল্লাহ। যেই বলেছে আল্লাহ, অটোমেটিক তালার লক খুলে যাচ্ছে। একটু বলবেন কিছু? বাপ বেটায় মিলে বলুন সুবহানাল্লাহ। যেই তালা খুলে গেছে, ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছে। জুলাইখা পিছন থেকে জামা টেনে ধরেছে, পিছনের অংশ ছিঁড়ে হাতে। বাচ্চা এসে বলছে, এত রাতে আমার স্ত্রীর ঘরে তোর কি গোপন সমস্যা? জুলাইখা বেরিয়ে বলছে, দেখো দুধ ভাত খাইয়ে কালসাপ পুষেছো, ও আমার যৌবনে হামলা করার জন্য পাগল হয়ে ছুটেছে। বলছে তাই? বলছে হ্যাঁ। সাক্ষী বলছে কালিমামা। এই কালিমামা সঠিক বলছে, হ্যাঁ। এই ইউসুফ তোর আজকে রেহাই নেই, মার হবে, শিরচ্ছেদ করা হবে। ইউসুফ আলাইহিস সালাম মাথা নিচু করে আছে, বলছে তোর সাক্ষী আছে? সাক্ষী আছে। আওয়াজ চলে আসলো, ইউসুফ তোমার সাক্ষী নেই এ কথা তুমি বলো না, তুমি বলো হ্যাঁ আমার সাক্ষী আছে। কে সাক্ষী আছে? বলছে জুলাইখার আপন খালাতো বোন এই বাড়িতে গতকাল বেড়াতে এসেছে, তার একটা ছোট্ট দুধের বাচ্চা 2 মাস বয়স দোলনায় শোয়ানো আছে, তার নাম হলো কিসিন। ওই কিসিন হলো আমার সাক্ষী। বয়স কত? 2 মাস। ওদিকে বাচ্চা শোয়ানো আছে কয়েক ঘন্টা, মনে আছে তো? বলছে বাচ্চা সাক্ষী দেবে। বলছে ওইটুকু বাচ্চা কি সাক্ষী দেবে? বলছে হ্যাঁ সাক্ষী দেবে। ইউসুফ আলাইহিস সালাম বাচ্চাটার সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে, কোরআনের আয়াত আমার মুখস্থ নাই, কারণ আমি হাফেজ না, আমি শুধু মাওলানা। আওয়াজ বেরিয়ে চলে আসলো, যদি জামার সামনের অংশ ছেঁড়া থাকে দোষ হলো ইউসুফের, পিছনের অংশ যদি ছেঁড়া থাকে দোষ হলো জুলাইখার। জুলাইখার হাতে তো পিছনের অংশ ছেঁড়া, জুলাইখার হাতে তো প্রমাণ আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে বাঁচালেন কে? আল্লাহ। বাচ্চার বয়স কত? 2 মাস।
তিনটে বাচ্চা কথা বলেছিল বড়দের মতো, কিসিন একজন, আর একজন এই বাচ্চা শোয়ানো আছে। শোনো এই কৌতুক ছিল ভাইজানকে নিয়ে এসো। আমি দুটো বলবো বাবা, আমার প্রয়োজন যেটা সেটা আমি বলবো, যেটা আমার কাছে প্রয়োজন মনে হয়, বুঝতে পেরেছেন? প্রাসঙ্গিক ছাড়া অন্য লাইনে নয়, যেটা এখানকার জন্য প্রয়োজন, এখানকার আমার বক্তব্যের জন্য প্রয়োজন সেটাই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন সংক্ষেপ কথা। তার সাথে আরেকটু ওই যে কথাটা বলছিলাম, এদিক থেকে ওই ছোট্ট বাচ্চাটা ওই জায়গায় শোয়ানো আছে, ওই জায়গায় শোয়ানো আছে। আপনার আল্লাহর আবেদ বান্দা, বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, সামনে দাঁড়িয়ে হাতের শাহাদাত আঙ্গুলটা নিয়ে বলছে, বল বল বল। এই বাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা।